রাজা সহ স্ক্রিন প্রেজেন্ট করো না। This call is now being recorded. আজকে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ এবং আইকিউএসির উদ্যোগে আমরা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের দ্বিতীয় পর্ব, আজকের বিষয় আমাদের লাইব্রেরি ওরিয়েন্টেশন। এ বিষয়ে আমাদের বক্তব্য রাখবেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের যে কেন্দ্রীয় গ্রন্থাগার বা সেন্ট্রাল লাইব্রেরি, তার গ্রন্থাগারিক লাইব্রেরিয়ান সুদীপ্তা শ্রী। তিনি আজকে বক্তব্য রাখবেন এবং মূলত আমরা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে যেগুলো রাখছি, এর আগের দিন আমরা যেমন ফিল্ম মেকিং এর অংশ রেখেছিলাম, এর পরবর্তী ক্ষেত্রে আমরা হয়তো ইন্টারনেট পরিষেবা নিয়ে রাখবো। এরকমভাবে বিভিন্ন প্ল্যানিং এর এবং লাইব্রেরি ওরিয়েন্টেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত আমাদের মতো যারা এখানে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। লাইব্রেরি ছাড়া এবং বিশেষত অনলাইন লাইব্রেরি ছাড়া, ওপেন অ্যাক্সেস ছাড়া আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা এই ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামটা আয়োজন করেছি এবং এখানে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হিসাবে সুদীপ্তা শ্রী আমাদের কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে, আমাদের কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সেন্ট্রাল লাইব্রেরি, তার প্রধান লাইব্রেরিয়ান তিনি, এবং তিনি আজকে বক্তব্য রাখবেন। তার আগে আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর রাজ্যশ্রী নিয়োগীকে অনুরোধ করব স্বাগত ভাষণ হিসাবে সামান্য দু চার কথা বলার জন্য। সুপ্রভাত, এখনো 12টা বাজেনি, অতএব সুপ্রভাত সবাইকে এবং সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টকে যে এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটা যদিও জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট উদ্যোগে এটা হচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে যে এটা সকলেরই এটা অ্যাটেন্ড করা উচিত। এবং এই এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু আমরা ফিজিক্যালি লাইব্রেরি ভিজিট করতে পারছি না বা ফিজিক্যালি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারছি না, বা বলা যায় যে আমাদের সেই স্মৃতিটা খানিকটা ফিকে হয়ে গেছে, যে লাইব্রেরিতে গিয়ে বসে যেভাবে ছেলেমেয়েরা পড়াশুনো করতো, আড্ডা মারারও একটু চেষ্টা করতো, আমি গিয়ে আবার বকা দিতাম, সেটা খুব মিস করছি। কিন্তু তবু যেহেতু জীবন তো থেমে থাকে না, যে সিচুয়েশনই আসুক, সুতরাং পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে, এটা পরিষ্কার বোঝা গেছে। বিভিন্ন রকম অর্ডার বা বিভিন্ন রকম জাজমেন্ট বা বিভিন্ন রকম যে সরকারি নির্দেশনা আসছে, সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে পড়াশোনা কিন্তু থেমে থাকবে না। অতএব সেটা যদি চালিয়ে যেতে হয়, সেই পড়াশোনাতে সবচেয়ে বেশি ভূমিকা যার থাকে সেটা হচ্ছে লাইব্রেরি। কিন্তু যেহেতু আমরা শারীরিকভাবে লাইব্রেরিতে বইগুলো দেখতে পাচ্ছি না বা নতুন বইয়ের গন্ধ সেইভাবে শুঁকতে পাচ্ছি না, সেই জন্য আমাদের এখন অনলাইনই ভরসা, এবং অনলাইনেই যে ওপেন অ্যাক্সেস রিসোর্স গুলো আছে সেইগুলোই আমাদের ভরসা। সেইগুলোতেই অ্যাক্সেস করে সেইগুলো থেকেই আমাদের সাহায্য নিয়ে আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক সময় অনেকের একটা ধারণা আছে, আমারও অনেক সময় মনে হয় যে একটা বই হাতে নিয়ে ফিজিক্যালি তার পাতা উল্টে পড়ার যে একটা মাধুর্য বা যে স্বাদ, সেটা হয়তো এই মোবাইলে বা ট্যাবে বা ল্যাপটপে পড়ে সে সুখটা হয় না। কিন্তু এই সিচুয়েশনে যেহেতু আমাদের সেই সুযোগটা নেই এবং আমাদের সেই সুযোগটা পাওয়ার জন্য আগামী 1.5-2 বছর অপেক্ষা করতে হবে, বা আরো একটা ব্যাপার হচ্ছে যে এমন অনেক রিসোর্স বা এমন অনেক বই আছে যেগুলি আমরা হয়তো কোনোদিনই ফিজিক্যালি হাতে পাবো না। হয় সেগুলো খুব দুষ্প্রাপ্য, নয়তো সেগুলি ভীষণ রকম এক্সপেন্সিভ বা ব্যয়বহুল, সেগুলো হয়তো আমরা হাতে কোনোদিনই পাবো না। তো সেক্ষেত্রে আমাদের সবটাই কম্প্রোমাইজ করে নিতে হবে, আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এই সিচুয়েশনে আমরা কম্প্রোমাইজ করছি। যখন আমরা সিচুয়েশন আমাদের নর্মাল হয়ে যাবে 1.5-2 বছর পরে, যখন আমরা সেই জিনিসগুলি বইগুলি হাতে ধরে পড়বার সুযোগ পাবো, সেই রকম অবস্থায় যদি আমরা ফিরে যেতে পারি 1.5-2 বছর বাদে, এরকম মনে হচ্ছে, সেরকম পারিপার্শ্বিক অবস্থা দেখে বিভিন্ন সরকারি যে সমস্ত স্টাডি বা পর্যবেক্ষণ সেখান থেকে মনে হচ্ছে। কিন্তু তথাপি তা সত্ত্বেও এমন কিছু বই, এমন কিছু মেটেরিয়াল, এমন কিছু রিসোর্স আছে যেগুলি আমরা কোনোদিনই হাতে ফিজিক্যালি পাবো না, সেগুলিকে আমাদের অনলাইনেই পড়াশুনো করতে হবে। তো সব মিলিয়ে আমাদের এই অনলাইন রিসোর্স কি করে আমরা
অ্যাক্সেস করব এবং কিভাবে সেগুলির সাহায্যে আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো, ফার্দার স্টাডিজটা এগিয়ে নিয়ে যেতে পারবো, তার জন্যই এই লাইব্রেরি ওরিয়েন্টেশনের একটা দরকার, যেটা আমরা খুব একটা জানতাম না বা আমরা খুব ওয়াকিবহাল ছিলাম না বা আমাদের খুব জানার দরকার পড়েনি এই মহামারীর আগে। তো মহামারীর পরিপ্রেক্ষিতে আমাদের সেই জানতে হতো, মহামারী না হলেও সেইটা আমাদের জানবার দরকার হতো, জানতে হতো, কিন্তু মহামারীর জন্য সেই পদ্ধতিটা জানার প্রয়োজনটা অনেক এগিয়ে এসেছে এবং আমাদের সেই কারণেই অত্যন্ত সাধুবাদ জানাই এই ডিপার্টমেন্ট এবং কলেজকে এবং আইকিউএসি সেলকে যে তাদের উদ্যোগে এই একটা প্রোগ্রাম তারা অর্গানাইজ করেছে, যে বাকি ছেলে মেয়েদের এইটা সম্পর্কে সচেতন করার, তাদের ওয়াকিবহাল করার এবং তাতে যাতে তারা ফার্দার স্টাডিজটা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে কোনোভাবে সাহায্য করা। আমরা ফেসিলিটেটরের কাজ করব, অর্থাৎ আমরা ঘোড়াকে জল অবধি আনবো, আমরা তাদের দেখিয়ে দেবো যে এইভাবে পড়াশোনা করা যায়। পড়াশোনাটা কিন্তু তাদেরকেই করতে হবে। তবে মনে করি যে এখানে 100 জন উপস্থিত আছেন তার মধ্যে যদি 20 জনও পড়াশোনা করে, এই পদ্ধতিটা যদি তাদের কাজে লাগে, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম যদি তাদের কাজে লাগে, তাহলে জানবো যে আমাদের এই উদ্যোগ সফল হয়েছে। আশা করছি যে আমরা একটা ভালো সেশনের জন্য অপেক্ষা করছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সেন্ট্রাল লাইব্রেরি যে লাইব্রেরিয়ান, উনি মাত্রই মার্চ মাসে জয়েন করেছেন এবং দুর্ভাগ্য যে উনি জয়েন করার পরই সেইভাবে উনি লাইব্রেরিটা গড়ে তুলতে পারলেন না, কারণ তারপরেই লকডাউন শুরু হয়ে আমাদের সমস্ত বন্ধ হয়ে গেল। তবু উনি বাড়ি থেকে অনলাইনে যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কোনোভাবে লাইব্রেরিটা স্টুডেন্টদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়, এই চেষ্টা উনি প্রায় করে, মানে ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি যে ওনার এই চেষ্টা নিশ্চয়ই সফল হবে, কারণ মানুষের কোনো চেষ্টাই কখনো বৃথা যায় না এবং আমরা একটা খুব ভালো সেশনের জন্য অপেক্ষা করছি। আমাদের মনে হয় যে স্টুডেন্টরা এই সেশন থেকে যথেষ্ট উপকৃত হবে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবার ফার্দার এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করছি। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের আজকের বক্তা সুদীপ্তাশ্রী, তাকে অনুরোধ করব আমাদের আলোচনা শুরু করার জন্য। এবং ছাত্রছাত্রী, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদের চ্যাট বক্স বা কমেন্ট বক্স আছে সেখানে লিখে জানাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা কোশ্চেন আনসার সরাসরি কিংবা কোশ্চেন আনসার এর মাধ্যমে আমরা সেগুলো প্রশ্নোত্তর পর্বে যাব। তো প্রথমেই আমি অনুরোধ করবো সুদীপ্তাশ্রীকে যে আমাদের মূল আলোচনা কিভাবে ছাত্রছাত্রীরা এই সময় তারা যে, কারণ তাদের তো পদ্ধতি পাল্টে যাচ্ছে, এবং কিভাবে তারা করবে এবং কি পদ্ধতি তারা ব্যবহার করবে, যদি এগুলো আসেন বলেন। হ্যাঁ, নমস্কার সবাইকে, সুপ্রভাত। অনেক ধন্যবাদ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টকে যে এইরকম একটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি জয়েন করার কিছুদিনের মধ্যেই তো মানে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যায়, যার ফলে দুর্ভাগ্যবশত স্টুডেন্টদের সঙ্গে সেভাবে আমার ইন্টারাকশন হয়নি। তো জার্নালিজম ডিপার্টমেন্টই প্রথম যে যারা উদ্যোগ নিয়ে এই স্টুডেন্ট ইন্টারাকশনের একটা ব্যবস্থা আমাকে করে দিয়েছেন। আর প্রিন্সিপাল ম্যামকে তো মানে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি আমাকে এইভাবে এনকারেজ করেছেন। আমি যেরকম চেয়েছি বা যেরকম করতে চাইছি সবসময় ম্যামের সঙ্গে শেয়ার করেছি এবং ম্যাম সেই এনকারেজমেন্টটা ম্যামের কাছ থেকে সবসময় আমি পেয়েছি। এবং আমার কলিগ বলতে কারোর সঙ্গেই আমার সেইভাবে পরিচয় হয়নি, সবটাই অনলাইনের মাধ্যমে এখন একটু একটু করে পরিচয় হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটা ভালো স্পেস পেয়েছি কাজ করার, চেষ্টা করছি তোমাদের জন্য যদি কিছু করা যায়। তো আমি একটা এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে, প্যান্ডামিক সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের তো সবটাই এখন অনলাইনে ভরসা করতে হচ্ছে, ম্যানুয়াল সার্ভিসটা আমরা সেই অর্থে পাচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করেছিলাম যে স্টুডেন্টদের মিনিমাম যদি কিছু একটা সার্ভিস দেওয়া যায়। এটা তোমরা বলতে পারো এখন আমি যেই পোর্টালটা তৈরি করেছি সেটা তোমাদের অনেকের কাছেই পৌঁছে গেছে হয়তো হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু এটা একটা ডেমো সাইট। আমি যতটা সার্ভিস দেওয়া যায় আপাতত ফ্রিলি সেটা করার চেষ্টা করছি, কিন্তু পরবর্তীকালে প্ল্যানিং আছে যে আরো ভালোভাবে কি করে সার্ভিসটা প্রোভাইড করা যায়, আমরা পারচেস সাইট গুলো যাতে কিনতে পারি সেগুলো কিভাবে তোমাদেরকে পৌঁছে দেওয়া যায়, এইসব বিষয়গুলো। তো আমি আমার সাবজেক্টে ঢুকে যাচ্ছি, যেটা নিয়ে বলবো আজকে। আমি মেনলি বলবো যে অনলাইন রিসোর্স যেগুলো আছে সেগুলো এই পরিস্থিতিতে কতটা তোমরা, যেগুলো ফ্রি অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস রিসোর্স গুলো, সেগুলো কতটা তোমরা পেতে পারো প্রয়োজন অনুযায়ী। আমি এখানে ছোট একটা পোর্টাল করেছি। এবার কতগুলো ব্যাপার আছে, যেমন হচ্ছে তোমার অনেকগুলো শব্দ শুনে থাকবে, লাইব্রেরি, ডিজিটাল রিপোজিটরি, এই ধরনের কতগুলো শব্দ শুনে রাখবেন। প্রত্যেকটার মধ্যে কিন্তু সিমিলারিটি যেমন আছে, কিন্তু কোর যে বিষয়টা সেটা কিন্তু একই নয়। যেমন ধরো লাইব্রেরি মানে হচ্ছে যেই লাইব্রেরিতে মেটেরিয়াল আছে, ইলেকট্রনিক রিসোর্সেস,
এবং সেটা ই লাইব্রেরি মানে শুধু এরকম না পার্টিকুলার একটা লাইব্রেরির মেটেরিয়াল, সেখানে অনেকগুলো ডেটাবেসকে অনেকগুলো ই লাইব্রেরিকে কানেক্ট করে ই লাইব্রেরি তৈরি হয়। আচ্ছা, এটা হলো আমি আমি বেসিক ডিফারেন্স গুলো শুধু জাস্ট বলছি, সেইগুলো বলার পর আমি মেন সাবজেক্টে চলে আসবো। প্রত্যেকটার সঙ্গে লিঙ্কিং, যার জন্য আমাকে এটা বলতে হচ্ছে। এবার ডিজিটাল লাইব্রেরি ব্যাপারটা হচ্ছে, ডিজিটাল লাইব্রেরি সাপোজ ধরো আমার কলেজে ডিজিটাল লাইব্রেরি মানে তার একটা ডিজিটাল রিপোজিটরি থাকবে, আমার কলেজের যেটা নিজস্ব রিপোজিটরি। আমার কলেজে যেগুলো ম্যানুয়াল কপি আছে সেইগুলো আমি ডিজিটাইজ ফরম্যাটে নিয়ে গিয়ে ডিজিটাল লাইব্রেরি আমি তৈরি করলাম, এবং তার সঙ্গে আমি অন্যান্য যে ডিজিটাল লাইব্রেরি গুলো আছে সেগুলো একটা প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো লিঙ্কিং করে দিলাম। সেই সার্ভিস গুলো তোমরা আমার লাইব্রেরির থ্রু অন্য যে বাইরের লাইব্রেরি গুলো আছে সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আর ডিজিটাল রিপোজিটরিতে, এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে বললাম বা ই লাইব্রেরি, ডিজিটাল রিপোজিটরি হচ্ছে একটা রিপোজিটরি, মানে যেখানে ডিজিটালি মেটেরিয়াল গুলো জমা থাকবে, সেই রিপোজিটরিটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো আমি এটা জাস্ট একটা অ্যাজ এ পোর্টাল হিসেবে বানিয়েছি, এটাকে একটা পোর্টাল বলতে পারো। পোর্টাল মানে হচ্ছে একটা উইন্ডো যেখানে অনেক কিছুর অনেক লিঙ্কিং থাকবে, অনেক ওয়েবসাইট, অনেক ডেটাবেস, সেগুলো একটা জায়গার মারফত তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এটা আমাদের একটা কলেজের ডিজিটাল রিপোজিটরি হিসাবে আমি তৈরি করেছি। এইখানে তোমরা তোমাদেরই জন্য তোমরা এটা এখনো, হ্যাঁ আমি তো স্ক্রিন প্রেজেন্ট করছি, অন্য কেউ কি আছে? আবার একবার ট্রাই করছি, তাহলে না আমার তো প্রেজেন্ট হয়েই আছে। না, আরেকবার বন্ধ করে করুন, হচ্ছে না এটা এখানে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার এসেছে সম্ভবত। হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পোর্টালটা, নলেজ রিসোর্স সেন্টার, যেখানে ডিজিটাল রিপোজিটরি, এটা ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের কি করে সার্ভিস প্রোভাইড করা যায়, সার্ভিস প্রোভাইড করা যায় তার বেসিসে, বেসিক ফেনোমেনাটা, বেসিক প্ল্যানিংটা সেটাই ছিল, তার উপরে বেস করে তৈরি করা। তো এখানে তোমরা সাইটটায় দেখবে হোম, যেরকম একটা ওয়েবসাইট থাকে, হোম, অ্যাবাউট লাইব্রেরি, নেটটা হয়তো স্লো, আস্তে খুলছে, অ্যাবাউট লাইব্রেরি সম্বন্ধে সবটা পাবে। আচ্ছা, রুলসে চলে গেলাম, লাইব্রেরির রুলস রেগুলেশন সেগুলো সব পাবে, ঠিক আছে। এইগুলোর বিশেষ কিছু বলছি না, এবার মেন জায়গায় আমি চলে যাচ্ছি, যেটা হচ্ছে ই বুকস সেকশন। এখানে হচ্ছে আমার কিছু এই রিপোজিটরিতে, এই ডেটা রিপোজিটরিতে আমি কিছু ই বুকস রেখেছি, সেইগুলো এইভাবে তোমরা এইখান থেকেও সেটাকে সার্চ করতে পারো, এখান থেকেও সার্চ করতে পারো, সমস্ত সাবজেক্ট গুলো পাবে, প্রায় 13-14টা সাবজেক্ট আছে। আর এভাবেও এই ই বুকসে গেলে আমরা এখানে সমস্ত সাবজেক্ট গুলোকে হিউম্যান আর্টসের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট এবং আদার্স বলে এইভাবে রেখেছি। এইখানে লিঙ্কিং গুলো করা আছে, এখানে ফিজিক্স খুললে ফিজিক্স চলে আসবে, ফিজিক্সে কি কি সাবজেক্ট আছে, সরি ফিজিক্স সাবজেক্টের আন্ডারে কি কি ই বুকস আছে, এগুলো সব ইন্টারলিঙ্কিং করা আছে। তোমরা এটা খুললেই এই পিডিএফটা চলে আসবে। এখানে আরো একটা অপশন আছে, সব বই তো এইভাবে দেওয়া যায় না, এখানে দেখো মোর অপশন করে করা আছে। এই মোড়ে গেলে হচ্ছে আমার যে ড্রাইভ আছে, ড্রাইভের সঙ্গে লিঙ্কিং করা আছে, এখানেও প্রচুর বই পাবে। এটা আস্তে আস্তে সাইটটা কনস্ট্রাকশন চলছে বলে ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে এখানে আরো বইয়ের সংখ্যা বাড়বে। যে কোনো কাজ তো শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে সেটা ডেভেলপ করে। এখানে তোমরা যদি সার্চ অপশনে গিয়েও সার্চ দাও, সেখানেও তোমরা বইগুলো পাবে। এইভাবে সাবজেক্ট গুলো দেখবে। তোমাদের ম্যাক্সিমাম এখানে আছে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে, জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের রিপোজিটরিটা একবার দেখিয়ে দিচ্ছি। বলছি স্ক্রিন এইগুলো ডাউনলোডেবল, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, একটু স্লো হবে ইন্টারনেট কানেকশনের জন্য, দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিনটা ওই একটাই শুধু স্ক্রিন হয়ে আছে। আপনি পরপর বলছেন ফিজিক্স, না এখনো তো আসেন এটা, ম্যাডাম শো হচ্ছে না এ বাবা, কিন্তু আমার তো স্ক্রিন প্রেজেন্ট হয়ে আছে। না, আপনি প্রেজেন্ট নাও করে গেছেন, নেটওয়ার্ক কিছু, আপনি কি প্রেজেন্ট নাও করে গেছেন ম্যাডাম? হ্যাঁ, না প্রেজেন্ট নাওই তো করে আছি আমি, দেখাচ্ছে না কেন? হ্যাঁ প্রেজেন্টই তো হচ্ছে। একবার কি আমি লগ আউট করে আবার লগ ইন হবো?
আরেকবার কাটিয়ে আরেকবার প্রেজেন্ট নাও দিয়ে দেখুন না কাইন্ডলি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, এবার এসে এবার আসছে আসলে নেট কানেকশনের জন্য সবাই তো একটা লাইন বেসিসে ইউজ করছে। নেট কানেকশনটা এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে সার্ভিসটা, যার জন্য এরকম। যাই হোক, আমি আমার বিষয়ে চলে আসি। যেটা বলছিলাম, জার্নালিজমের এই বইগুলো তোমরা এখানে সব ইন্টারলিঙ্কিং করা আছে ডেটাবেসের সঙ্গে। বইটা এই যে যেখানে যেখানে হাইপার লিঙ্ক পাবে সেখান থেকেই সার্চ করবে, সব পিডিএফ গুলো খুলে যাবে। পিডিএফ গুলো ডাউনলোডেবল, তোমরা প্রয়োজন মতন সেগুলো ডাউনলোডও করতে পারবে। এই যে এইখানে একটা আমি চেষ্টা করছি আস্তে আস্তে সাইটটাকে ডেভেলপ করার। এখানে আরো অনেক লিঙ্ক পাবে। এই যে পিডিএফ একটা খুলেছিলাম, সেটাই যে ডাউনলোড হচ্ছে না। একটা সাইটটা স্লো বলে না, পরপর স্টেপ গুলো আসছে না। এই যে একটা পিডিএফ খুলেছিলাম, বইটাই চলে এসেছে। কন্ট্রোল সেভ দিয়ে বইটা সেভ করে নেবে, তোমাদের ড্রাইভে সেভ হয়ে যাবে অটোমেটিক। যেটা তোমাদের প্রয়োজন সেটাই সেভ করবে। এই যে এইটা যেটা দেখাচ্ছিলাম আমি, এই যে ওপেন অ্যাক্সেস বুকস অন ফিল্ম স্টাডি, এটা একটা খুব ভালো লিঙ্ক পেয়েছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। সেটা খুলছে এখানে। এখানে সমস্ত বইগুলো, এখানে অনেক বই আছে। এখানে প্রায় প্রায় বই আছে 110টা মতন, প্রত্যেকটাই হচ্ছে ওপেন অ্যাক্সেস। এই বইগুলো এটার সঙ্গে লিঙ্ক করা আছে। এইগুলো তোমাদের প্রয়োজন মতন তোমরা অ্যাক্সেস করতে পারো। এখানে দেখো যে ফিল্ম সার্চ ফিল্ম স্টাডিজ ফর ফ্রি, এখানে সার্চ দেবে। সার্চ দিলে যেটা দরকার সেটা পেয়ে যাবে। এইগুলো একটু প্রত্যেকটা বইয়ের যে ডেটাবেস গুলো, আমি প্রত্যেকটা বইয়ের ধরে ধরে বলছি না, আরো মেইন জায়গায় আমি চলে যাবো। সেজন্য এটা তো অলরেডি করাই আছে, এখানে আমি আর খুব বেশি বলছি না। তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা যার যে সাবজেক্ট অনুযায়ী লাগবে। হ্যাঁ 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 ম্যাডাম আমি সেটা হচ্ছে যে একটু শুরু থেকে বলুন যে প্রথম একটা ছাত্রছাত্রী, কারণ অনেকেই একদম খুব আন করা আছে যে একদম প্রথমে কি করবে, সে কলেজের ওয়েবসাইটে যাবে নাকি তার কাছে কোনো লিঙ্ক দিয়ে যাবে, কিভাবে এইখানে আসবে, সেই জায়গা থেকে একটু start করুন। কলেজের ওয়েবসাইটে সম্ভবত এটা কি অ্যাড করা হয়নি মনে হয়, আমি কিছুক্ষণ আগেও দেখলাম। তাহলে এখানে যাবে কি করে, এই জায়গাতে আসবে কি? হ্যাঁ, আপাতত এই সাইটটা, হ্যাঁ এই কলেজের ওয়েবসাইটে একটা লাইব্রেরির মধ্যে অ্যাড করে দেওয়ার আমি ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। অ্যাকচুয়ালি আগেও কথা হয়েছিল, হয়তো হয়ে ওঠেনি। আমি কিছুক্ষণ আগেও সার্চ করলাম, এটা এখন আমি দেখতে পাচ্ছি না। সে কিভাবে যাবে এই মুহূর্তে যদি পেতে পারে, আমি এই অ্যাড্রেসটা দিয়ে দেবো, অ্যাড্রেসটা ধরে তাকে সার্চ করতে হবে। তাহলে অ্যাড্রেসটা আমি ওয়েব পেজের অ্যাড্রেসটা দিয়ে দেবো। ওয়েব পেজের অ্যাড্রেসটা, হ্যাঁ ওয়েব পেজের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। সবাই তাহলে নোট করে নেবে সেই অ্যাড্রেসটা। হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ, এবার বলুন। পরে সেগুলো আমি দিয়ে যাচ্ছি, হ্যাঁ কমেন্ট বক্সে। হ্যাঁ, তোমরা খুলতে পারো, এখান থেকেই খোলো তোমরা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই খুলতে পারো। কারণ যারা এখন ল্যাপটপের সঙ্গে যুক্ত আছে, কেউ চেষ্টা করলে তাহলে সেই অ্যাড্রেস থেকে খুলে সরাসরি হ্যাঁ দেখতে হ্যাঁ হ্যাঁ পারে। নিশ্চয়ই আমি দিয়ে, হ্যাঁ আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। চ্যাট বক্সে। হ্যাঁ, তোমরা যারা ছাত্রছাত্রী হ্যাঁ, আছো বা আছেন তারা চেষ্টা করতে পারেন, খুলে দেখতে পারেন এবং কোনো সমস্যা হলে বলতে পারেন। ম্যাডাম উপস্থিত থাকবেন, পরবর্তী ক্ষেত্রে বলতে পারেন ওনার বলা শেষ হলে। হ্যাঁ, আপনি বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি এবার ই বুকসে চলে গেলাম। যেটা আমি বলছিলাম যে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে এইভাবে যে কোনো সাবজেক্ট, এখানে ফিজিক্স আছে, আমি সাবজেক্ট একবার বলে যাচ্ছি, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বটানি আছে। মেনলি হচ্ছে এই হোম পেজটা হচ্ছে সব সাবজেক্ট গুলো ইন্ডেক্স করে দেওয়া আছে। এবার কিছু কিছু পার্টিকুলার সাবজেক্টের আলাদা হোম পেজ আছে, আবার কিছু কিছু জাস্ট ড্রাইভের সঙ্গে লিঙ্ক করা আছে। কিন্তু সাবজেক্ট হচ্ছে মোটামুটি আমার এইরকম ইন্ডেক্স করা আছে। এগুলো সময়ের সঙ্গে সঙ্গে সাবজেক্ট আরো বাড়বে, আমি আরো বাড়ানোর চেষ্টা করবো, আরো রিপোজিটরি বড় হবে আস্তে আস্তে। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, সায়েন্সের সাবজেক্টের মধ্যে বলছি। মেনলি আমি চেষ্টা করেছিলাম আমাদের যেগুলোতে অনার্স আছে সেই সাবজেক্ট গুলো রাখা। পাসগুলো আস্তে আস্তে ঢুকবে, অনেকটাই আছে, তাও আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বটানি আছে, জুওলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি আমাদের ইউজি আছে, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটো কোর্স আমাদের রান করে। মাইক্রোবায়োলজির বেশ ভালো বই আছে এখানে। বায়োকেমিস্ট্রির আলাদা একটা কালেকশন করেছি, কারণ বায়োকেমিস্ট্রি একটা বায়োলজিক্যাল সাবজেক্ট, যেখানে সেটা কেমিস্ট্রিতেও লাগে, বটানিতেও লাগে, জুওলজিতেও লাগে, এরকম অনেকগুলো সাবজেক্টে লাগে কোর্স সাবজেক্টের ক্ষেত্রে। সেজন্য এটা আলাদা একটা ডেটাবেস করেছি। ইকোনমিক্স আছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের বই আছে। তোমরা যারা পাস কোর্সে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ো, এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্স কি আছে আমাদের? তো এনভায়রনমেন্টাল সায়েন্স একটা কমন সাবজেক্ট সবার জন্য।
সেটার বেশ কিছু কালেকশন আছে। একটু স্লো হবে, আমি পেজগুলো খুলতে খুলতে। ফিজিওলজি আছে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর মধ্যে বাংলা, ইংরাজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি অ্যান্ড প্যারাসাইকোলজি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক করা আছে, প্রত্যেকটা ডেটাবেস খুলবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। এই দেখো, এটা এটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্সের বইগুলো। মূলত এখানে তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম ইংরাজি ভার্সনের বই আছে, ইংলিশ ভার্সনের। বাংলা ভার্সনের খুব একটা আমি অনলাইন কপি পাইনি, কিন্তু অনেক অনলাইন বাংলা বই আছে, সেগুলো আমি একটু পরে বলবো যে সেগুলো কিভাবে তোমরা পেতে পারো। এখানে যতগুলো পেরেছি বইগুলো এইভাবে লিঙ্ক করেছি। এইবার এখানে তোমরা দেখবে নিচে সবসময় এই একটা মোর অপশন আছে, এখানে আরো আমার ড্রাইভের সঙ্গে কানেক্ট হচ্ছে, আরো অনেক তোমরা বই পাবে। সময়ের সঙ্গে সঙ্গে রিসোর্সও আস্তে আস্তে আরো বাড়বে। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের অনেক বই আছে। বাংলার প্রচুর বই আছে, লিটারেচারের প্রচুর বই আছে। লিটারেচার মানে শুধু বাংলা নয়, বাংলা হিন্দি খুব সামান্য আছে, বাংলা ইংরেজিটাকেই মেনলি রেখেছি, হিন্দিও আস্তে আস্তে অ্যাড করে দেবো, আমাদের হিন্দি ভাষীরও স্টুডেন্ট প্রচুর আছে। বাংলা প্রচুর বই আছে, যারা গল্পের বই পড়তে চাও সেই পারপাসে পাবে। দেখো স্পেশাল কালেকশন অফ রবীন্দ্রনাথ টেগোরের যত পুরো কালেকশনটাই আছে। রবীন্দ্রনাথ টেগোরের রবীন্দ্র সমগ্র পুরোটাই আছে এখানে। আচ্ছা, এইগুলো যে আছে রবীন্দ্র সেটা রচনাবলী, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, হ্যাঁ সেটা হচ্ছে যে এটা একই সঙ্গে কম্পিউটার বা ল্যাপটপ, মানে ডেস্কটপ বা ল্যাপটপের সঙ্গে সঙ্গে ফোনেও এটা খোলা যাবে, সেভাবে হ্যাঁ কম্পারেটিভ হ্যাঁ হ্যাঁ নোট হ্যাঁ, করা আছে। ফোনেও অ্যাক্সেস, হ্যাঁ ফোনেও খুব এটা অ্যাক্সেস করতে গুরুত্বপূর্ণ পারবে এবং ফোনের উপর নির্ভরশীল। ডাউনলোডও ফলে করতে পারবে। এবং হ্যাঁ সেই ব্যাপার, প্রত্যেকটা যেমন ফোনে খোলা যাবে, অ্যাক্সেস করা যাবে, তেমন ডাউনলোডও করতে পারবে। তোমরা ডাউনলোড করে ফাইলগুলো সেভ করে রাখতে হবে। দেখো রবীন্দ্র রচনাবলীর 27টা ভলিউমই এখানে আছে। যতগুলো আমি পেয়েছি মোটামুটি সবটা কভার করার চেষ্টা করেছি অনেকটাই। এছাড়া দেখো বাংলার মধ্যে নজরুল সমগ্রটা আছে, শীর্ষেন্দু। হ্যাঁ কিছু বলছেন? অডিও বা ভিডিও, অডিও এখন আমি খুব একটা কিছু দিইনি, অডিও বা ভিডিও কিছু দিইনি, কিন্তু আস্তে আস্তে সেগুলো হ্যাঁ দেওয়া সম্ভব। অডিও ভিডিও সবই দেওয়া সম্ভব, ইউটিউব লিংক দেওয়া সম্ভব। আমি দেখাচ্ছি। এখানে নজরুলের আলাদা একটা কালেকশন করেছি, নজরুল ইসলামের আলাদা একটা কালেকশন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আলাদা একটা কালেকশন আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের আলাদা কালেকশনের জায়গা আছে। এছাড়াও মোর অপশনে তোমরা যাবে, সবসময় দেখবে একটা সব যে ডেটাবেস গুলো করেছি প্রত্যেকটাতে একটা নিচে মোর অপশন আছে। মোর অপশনে গেলে এখানে আরো অনেক বই পাবে। হুম, বাংলা বই কিন্তু প্রচুর স্টক আছে অনলাইনে। আমরা বই নেই, পড়তে পারছি না, এই অজুহাতটা কিন্তু দেওয়ার জায়গা নেই। বাংলা প্রচুর কালেকশন আছে, বাংলা, ইংরাজি আর অন্য, মানে তোমরা যারা বাংলা সাধারণত আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে প্রেফার করি, বাংলা ল্যাঙ্গুয়েজের বইও কিন্তু আছে, আমি বলবো আস্তে আস্তে। এছাড়া চলে যাচ্ছে, আমি বাংলা ছিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে। এছাড়া আছে ইংরাজি, এডুকেশন। আমি পরপর এগুলো জাস্ট বলে যাচ্ছি, আরো অনেক কিছু বলতে হবে, তো আমি পরপর এগুলো প্রত্যেকটা ডেটাবেস খুলবে। ইংরাজি যারা আছে ইংরাজিটা খুলবে। জার্নালিজম, মাস কমিউনিকেশন তো বললাম। অ্যাকাউন্ট্যান্ট ফিনান্সেরও মানে ম্যাক্সিমাম পাওয়া যায় না, অনেকই পাওয়া যায় না, কিন্তু তাও যতটা পেরেছি আমি কালেকশন করার চেষ্টা করেছি। প্রায় তাও তো শখানেক বই আছেই। ইংরাজি একটা ভালো কালেকশন আছে এই রিপোজিটরিতে। সবার শেষে একটা মোর অপশন আছে, এখানে আস্তে আস্তে এখানে আরো বই অ্যাড হবে। ইভেন আমি এই সাইটেও অ্যাড করতে পারি, কিন্তু মোড়ে এখানে আরো বই অ্যাড করা সম্ভব। আস্তে আস্তে সেই রিপোজিটরি গুলো বাড়বে। আচ্ছা, এইটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে হচ্ছে ফিকশন অ্যান্ড লিটারেচার। এখানে প্রচুর বই আছে ফিকশন অ্যান্ড লিটারেচারের, আমি দেখাচ্ছি। ফিকশন অ্যান্ড লিটারেচার দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। রেফারেন্স টুলসে তোমরা এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি, এই ধরনের যে আমাদের যে কোনো সাবজেক্ট পড়তে গেলে যে রেফারেন্স টুলস গুলো লাগে, রেফারেন্স যে বইগুলো লাগে, এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি, এই ধরনের যে রেফারেন্স টুলস গুলো লাগে, এর কালেকশন এখানে একটা পাবে। সমস্ত সাবজেক্টের আমি চেষ্টা করেছি সমস্ত সাবজেক্টের একটা করে এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি দিতে। আচ্ছা, ফিকশন অ্যান্ড লিটারেচার দুটো ডেটাবেস করেছে। এটা আমি জাস্ট এরকম লিঙ্ক করা আছে, আমি দেখাচ্ছি। দুটো ডেটাবেসই খুলি।
এই দেখো এইখানে হচ্ছে এই প্রত্যেকটা এর মধ্যেও আবার ফোল্ডার করা আছে, এই প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু আলাদা আলাদা বই আছে। টিনটিন ইংলিশ ডিপার্টমেন্টের, ইংলিশের এখন সিলেবাসে টিনটিন চলে এসেছে, টিনটিন লাগে, নন্টে ফন্টের সমগ্র, এগুলো তোমরা কিন্তু রেফারেন্স বই হিসাবে, গল্পের বই হিসাবে পড়তে চাইলে পড়তে পারো, এখানে কিন্তু সমস্তটা দেওয়া আছে। এছাড়া এটা একটা ভালো, এখানে প্রত্যেক রাইটার অনুযায়ী আলাদা আলাদা ফোল্ডার করা আছে, প্রত্যেক রাইটারের কিন্তু বই আছে এই ডেটাবেসটা। এখানেও প্রচুর কালেকশন আছে, হাজার দুয়েকের ওপর বই আছে এইখানে। এই যেখানে আমি ফিকশনাল লিটারেচারে গেলাম, ফিকশন 1, ফিকশনাল লিটারেচার 2, এখানে কিন্তু প্রচুর বই আছে। এগুলো তোমরা পড়তে পারবে, ডাউনলোড করতে পারবে, যে কোনো ডিভাইসেই খুলতে পারবে। নেক্সট আছে যেটা বলছিলাম রেফারেন্স টুলস, প্রচুর রেফারেন্স টুলস আছে। তারপরে আছে বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি কালেকশন আছে। কম্পিটিটিভ এক্সামের কিছু বই আমি দেওয়ার চেষ্টা করছি, সেটাও দিয়েছি, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বই। মোটিভেশনাল বা স্যাক্রেড স্ক্রিপ্চার যেগুলো আছে সেগুলো যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা আমি সাইট একটা একটা করে খুলে যাই, তাহলে একসঙ্গে দেখানো যাবে। এগুলো সব ফোল্ডারের সঙ্গে লিঙ্ক করা আছে, কম্পিটিটিভ এক্সামের বইগুলো। এখানে প্রচুর কম্পিটিটিভ এক্সামের বই আছে, তোমরা কিন্তু এগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারো, দেখতে পারো। কোনো বই কি আমি খুলে দেখাবো যে ডাউনলোড করা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারেন। এই দেখো ডিভাইস ওপেন হয়ে গেছে, এই 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 ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, আমার কার্সার গেছে ডাউনলোড অপশন। হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। ডাউনলোড অপশন, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিজেদের ডিভাইসে নিয়ে নিতে পারবে। এই স্যাক্রেড স্ক্রিপ্চার যেটা বললাম, বাইবেল, ভগবদ গীতা সব আছে, মহাভারত, রামায়ণ, ফিলোসফি অফ রিলিজিয়ান, কোরআন যতটা পেরেছি দিয়েছি। আরো আস্তে আস্তে ডেভেলপ হবে, আরো বই অ্যাড হবে। তোমরা এগুলো একটুখানি সার্চ করলে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সার্চ করলে কিন্তু এরকম নয় যে জার্নালিজমেরই শুধু বই আছে। জার্নালিজম রিলেটেড তো আমাদের অনেক সাবজেক্ট পড়তে হয়, রেফারেন্স বই সেগুলোও কিন্তু পাবে। জার্নালিজম কেন, আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রেও বলছি, রেফারেন্স বই তো আমাদের অনেকই লাগে, সেইগুলো কিন্তু সবই মোটামুটি কাজ চলার মতন একটা দেওয়া আছে। তারপরে তো আরো আছে, সেগুলো তোমাদের বলবো আমি। সেই রিকুইজিশন গুলো আমাকে পাঠালে আমি যতটা সম্ভব সার্চ করে দেওয়া যায় আমি পাঠানোর চেষ্টা করব। ইবুকস এর মধ্যে ছিলাম। এইখানে আরো কিছু ভালো বই আমি দেওয়ার চেষ্টা করছি, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তোমরা যারা পরবর্তীকালে রিসার্চ করতে যাবে, ইউজি এখন কোর্স পড়ছো, আস্তে আস্তে পিজি পড়বে, তারপরে রিসার্চের দিকে যাবে, তোমাদের কিন্তু এই সাবজেক্টটা খুব কাজে লাগবে, রিসার্চ মেথোডোলজি। যারা আমাদের এটা মেইনলি আমাদের এখন মাইক্রোবায়োলজিতেই মনে হয় শুধুমাত্র পিজি আছে, তাদের কিন্তু এই রিসার্চ মেথোডোলজি একটা পেপার থাকেই যে কোনো পিজি কোর্সে। তো রিসার্চ মেথোডোলজি এইখান থেকে আইডিয়া নিতে পারবে। এখান থেকে যা যা বই মোটামুটি তাদের লাগে সেগুলো আমি সবটাই দিয়েছি, আছে সবটাই। এর একটা রিপোজিটরি আছে। এছাড়া এটা নিয়ে একটা আলাদা একটা সেশন হতে পারে, হাউ টু রাইট রিসার্চ আর্টিকেল। এটা নিয়ে কি কি বই আছে না আছে এবং কিভাবে করবে, এটা নিয়ে একটা আলাদা একটা সেশন হতে পারে, অ্যারেঞ্জ করা যেতে পারে। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, তোমরা বইগুলো আপাতত খুলে দেখবে একবার, তারপরে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকলে করা যাবে, আমার সঙ্গে যোগাযোগ করলে করা যাবে, কোনো অসুবিধা নেই। এইখানে প্রচুর কিভাবে তোমরা ভালো রিসার্চ পেপার লিখবে, ভালো রিসার্চ আর্টিকেল লিখবে, সেই রিলেটেড প্রচুর বই আছে এখানে। এছাড়া আদার্স এর মধ্যে নানান রকমের বই সব মেশানো আছে, এইগুলো আদার্স এর মধ্যে পাবে। হ্যাঁ, ওয়েব ডিজাইনিং এরকম ধরনেরও বই আছে। এইবার আমি ইবুক থেকে বেরিয়ে চলে যাচ্ছি নেক্সট অপশানে। নেক্সট হচ্ছে ওপেন অ্যাক্সেস ডেটাবেস। ইবুক মোটামুটি এইভাবে সার্চ করলে পাওয়া যাবে, যা আছে কালেকশন আছে, যা আছে পাওয়া যাবে। এবং যা আরো তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেটা আমার টিচার বা স্টুডেন্ট আপনাদের সবারই রিকোয়ারমেন্ট গুলো যদি আপনারা আমাকে দেন, আমি এখানে বলে দিচ্ছি কিভাবে রিকোয়ারমেন্ট দেবে, এই ওয়েবসাইটের মাধ্যমেই রিকোয়ারমেন্ট আমাকে দেবেন, আমি সেগুলো সার্চ করে পাঠানোর চেষ্টা করব।
যতটা অনলাইন অ্যাক্সেস করা যায়। আর পরবর্তীকালে আমাদের যখন ডেটাবেস পারচেস করা হবে সেখান থেকে তো সেই সার্ভিসটা তো আপনারা পাবেনই। আচ্ছা, ওপেন অ্যাক্সেস ফুল টেক্সট, এটা সবার খুব ইচ্ছা জানার থাকে যে ওপেন অ্যাক্সেস ফুল টেক্সট ডেটাবেসের মধ্যে জার্নাল তো প্রচুর আছে, কিন্তু মেনলি হচ্ছে ই বুক ডেটাবেস কি আছে, ই বুকস আমরা অ্যাক্সেস করতে পারবো। এইটা খুব ভালো লিঙ্ক, দোয়াজ ডাইরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল। এটা শুধু জার্নাল ডেটাবেস, এখানে যত রকমের আমাদের পুরো ওয়ার্ল্ডে যত রকমের ওপেন অ্যাক্সেস জার্নাল আছে সমস্ত হচ্ছে ডেটাবেস হচ্ছে এইটা। এইখান দিয়ে আমরা যে কোনো জার্নাল ওপেন অ্যাক্সেস হতে হবে, সেই জার্নালগুলোই একমাত্র আমরা এর মাধ্যমে সার্চ করতে পারবো, এই ডেটাবেসটার মাধ্যমে। দোয়াজ, এটা খুব একটা ইম্পর্টেন্ট লিঙ্ক, এটা তোমরা নোট করেও রাখতে পারো বা এই সাইটটা খুঁজলে চলেও আসবে। ডাইরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, যে কোনো জার্নাল, আমি সাপোজ ধরছি এই যে আমি এখানে সার্চ করছিলাম কতগুলো জার্নাল, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট দিলাম, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন জার্নালস দিলাম, আর্টিকেল দিলাম, যে কোনো একটা অপশন দিলে, শুধু জার্নাল দিলে জার্নাল আসবে। এই যে আমি শুধু আর্টিকেল দিলাম, তার মানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড যত আর্টিকেল আছে সব আর্টিকেল চলে আসবে। অথবা আমি যদি শুধু জার্নালটা দিই, তাহলে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টের উপর যত জার্নাল আছে এই ডেটাবেসে আমরা সার্চ করতে পারবো। একটা দেখিয়ে দিই যে কি আসছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন দিতে। এই যে দেখো, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন দিতে মাস কমিউনিকেশন সাবজেক্ট আমি অ্যাজ এ সাবজেক্ট দিয়েছি, যত জার্নাল আছে 10টা পেজ বার করেছে, 55টা রেজাল্ট এসেছে, 10টা পেজ, এক একটা পেজে 10টা করে আছে, পার পেজে 10টা করে, 55টা পেজ আছে, 6টা পেজ আছে দেখাচ্ছে, হ্যাঁ নেক্সট অফ 6, 6টা পেজ আছে, এক একটা পেজে 10টা করে জার্নাল এসেছে। এগুলো কিন্তু টোটাল জার্নাল। এবার যদি আর্টিকেল যাই আরো বেশি আর্টিকেল পাবো, জার্নালি যেখানে 60টা জার্নাল আমি দেখতে পাচ্ছি ওপেন অ্যাক্সেস জার্নাল, সেগুলো আর্টিকেলে গেলে আরো অনেক বেশি আর্টিকেল দেখতে পাবো। মানে আরো একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, তোমাদের সার্চে পরবর্তীকালে কাজে লাগবে। ব্যাকে চলে যাচ্ছি আবার, এগুলো কিন্তু ডাউনলোডেবল, এগুলো যে বললাম এগুলো কিন্তু সবই ডাউনলোডেবল, সব তোমরা ডাউনলোড করতে পারবে, এগুলো ওপেন অ্যাক্সেস সব। এই যে জার্নালটা যেখানে হাইপার লিঙ্ক আছে সেখানেই একমাত্র খুলবে। এই যে জার্নাল গুলো যে কোনো ডেটাবেসে দেওয়া থাকে হচ্ছে আমার যতটা প্রয়োজন ততটা, কিছুটা কন্টেন্ট দেওয়া থাকে একটা জায়গায়, কি একটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, যেটা আমার দরকার সেটা। এইগুলো হচ্ছে দুটো আছে, অ্যাবস্ট্রাক্ট আমি দেখতে পারি, ফুল টেক্সট, দুটো অপশন আছে। ফুল টেক্সট চাইলে ফুল টেক্সট আমি ডাউনলোড করবো, অ্যাবস্ট্রাক্ট হলে অ্যাবস্ট্রাক্ট। এই যে ফুল টেক্সট, নেটওয়ার্ক প্রবলেম, বেরিয়ে গেলাম। আর একটা ছোট্ট সার্চ স্ট্র্যাটেজি আমি বলে দিই, এখানে অ্যাডভান্স সার্চের দেখবে একটা অপশন আছে ছোট্ট করে, যে কোনো সাইটে যে কোনো ডেটাবেসে পাবে অ্যাডভান্স সার্চের অপশনটা। অ্যাডভান্স সার্চে যাবে, অ্যাডভান্স সার্চে গেলে কি অনেক আমি এই যে এই যে এখানে শর্ট বাই কি কি আছে, টাইটেল দিয়ে সার্চ করতে পারি, আর্টিকেল পাবলিকেশন ডেট দিয়েও আমি সার্চ করতে পারি। আমি ধরো সাপোজ পাবলিকেশন ডেট দিলাম, টাইটেল না আমি সাবজেক্ট হিসাবেই দিচ্ছি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন দিলাম। না আসছে না কেন? দেখ, এটা আমি অন্য একটা সাইটে দেখাচ্ছি, এই সাইটে খুলছে না কোনো কারণে। তাহলে এখান থেকে বেরিয়ে গেছি ডাইরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, এখানে যে কোনো সাবজেক্ট, কতগুলো সাবজেক্ট আছে আহ, সেটা কি একবার দেখাবো? হ্যাঁ দেখাতে পারেন, পরপর একবার বলে হ্যাঁ, দিন। এখানে হচ্ছে টোটাল হচ্ছে 15,085টা জার্নাল দেখাচ্ছে, 15,085টা জার্নাল আছে, আর্টিকেল আছে প্রায় 52 লাখের ওপর আর্টিকেল আছে।
বিদ্যুৎ বিলটা পাচ্ছি না। এই যে ব্রাউজ সাবজেক্ট, উপরে ব্রাউজ সাবজেক্ট অপশন, এখানে দেখো কতগুলো সাবজেক্ট আছে। এগ্রিকালচার, অক্সিলারি সায়েন্স অফ হিস্ট্রি, বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফির মধ্যে লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন রিসোর্স, এডুকেশন, এর আন্ডারে আবার যা যা সাবজেক্ট আছে সেগুলো কিন্তু খুলবে যখনই তোমরা দেখো। এই এডুকেশনের আন্ডারে কতগুলো কতগুলো সাবজেক্ট আছে, প্রায় 1,86,000 সাবজেক্ট আছে। 1,04,653টা সাবজেক্ট আছে এডুকেশনের আন্ডারে। ফাইন আর্টস, জেনারেল ওয়ার্ক, জিওগ্রাফি, হিস্ট্রি আমেরিকা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ল, মেডিসিন, এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এগুলো কিন্তু এটা জার্নাল ডেটাবেস, তোমরা খেয়াল রাখবে এখানে কিন্তু সমস্ত জার্নাল পাবে, ওপেন অ্যাক্সেস জার্নাল। এতগুলো সাবজেক্ট কভার করছে, এটা আরো রিসোর্স আরো বাড়ছে যত জার্নাল আছে তার সঙ্গে ইন্টার কানেকশন আছে, ডেটাবেসের সঙ্গে ইন্টার কানেক্টেড, সব আরো বাড়ছে রিসোর্স। এইটা একটা ভালো কালেকশন। আমি একবার জার্নালগুলো একবার ছোট্ট করে বলে যাই। জার্নাল সাধারণত আমাদের ইউজি লেভেলের স্টুডেন্টরা খুব একটা পড়ে না, লাগে না। ছোট্ট করে একবার জার্নালটা পড়ে যাই। আমি মেনলি ই বুক ডেটাবেসের কথায় চলে আসবো। ই বুক ডেটাবেস দেওয়া আছে। জেস্টোর হচ্ছে একটা জেস্টোর সাধারণত আমাদের পারচেস করতে হয়। জেস্টোরে খুব ভালো ভালো জার্নাল আছে, কিন্তু এখন জেস্টোরটা ওপেন অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। পার ডে আমি 100টা করে আর্টিকেল ফ্রি অ্যাক্সেস করতে পারবো এবং সেগুলো ডাউনলোডেবেলও। এটা এখন কিন্তু দিচ্ছে, এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এটা খুলে দিয়েছে, জেস্টোর এইরকম ওপেন অ্যাক্সেস করে দিয়েছে। এইখানে দেখো তোমাদের সাবজেক্ট আমি সার্চ দিচ্ছি জার্নালিজম নিয়ে। জার্নালিজম কেন, অন্য ডিপার্টমেন্টে যারা আছে তোমরা তোমাদের সাবজেক্ট দিয়ে সার্চ দেবে, দেখবে প্রচুর বই পাবে। এইখানে সার্চ স্পেসিফিক করার জন্য একাডেমিক কন্টেন্ট জার্নালস আছে 5,727টা, বুক চ্যাপ্টার আছে, রিসার্চ রিপোর্ট আছে। তোমরা বুক চ্যাপ্টার চাইলে বুক চ্যাপ্টারে ক্লিক করবে। আরো তোমাদের সার্চটা আরো কনসাইজ হয়ে গেল। শুধু বুক চ্যাপ্টার, যা যা বুক চ্যাপ্টার আছে সেগুলো চলে আসবে। বুক চ্যাপ্টারই আছে প্রায় 1,603টে। এখানে কিন্তু জার্নাল ছাড়াও বইও পাবে ওপেন অ্যাক্সেস। এই যে প্রাইমারি সোর্স কন্টেন্ট বুকস কি আছে দেখো, এগুলো কিন্তু ডাউনলোডেবল। এগুলো সব ডাউনলোডেবল, প্রত্যেকটা জার্নাল। এই যে ডাউনলোড পিডিএফ লেখা আছে, এখানে যাবে ডাউনলোড করতে পারবে। এই যে ডাউনলোড হয়ে গেল চ্যাপ্টারটা। কিন্তু এবার তোমাদের মেশিনে সেভ করে নেবে। যে কোনো কিছু আমরা যখন সার্চ করি, আমরা গুগলে সার্চ দিই। আগে যে কোনো বই খোঁজার আগেও সেটা ম্যানুয়ালে আছে কিনা সেটা খোঁজার আগেও কোথায় পাওয়া যেতে পারে সেটা কিন্তু আমরা গুগলে সার্চ দিই। গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগলের সঙ্গেও কিন্তু এই সমস্ত কানেক্ট করা আছে। তোমরা গুগলে সার্চ দেবে তখনও কিন্তু এই ডেটাবেসের সার্চ গুলো চলে আসবে অটোমেটিক্যালি, কারণ গুগলের হচ্ছে ইন্টার কানেক্টিং, সমস্ত ডেটাবেসের সঙ্গে ইন্টার কানেক্ট করা আছে। জেস্টোর একটা ভালো কালেকশন। এখন আমাদের মানে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য খুলে দিয়েছে জেস্টোর, আমাদের পারচেস করতে হচ্ছে না, নাহলে এটা অনেক টাকা দিয়ে পারচেস করতে হয় এই ডেটাবেসটা। এইটাও এখন ওপেন অ্যাক্সেস করতে পারবে, কিন্তু একটা ওরা লিমিটেশন দিয়ে দিয়েছে, পার ডে 100টার বেশি আহ, দেখতে পারবে। 100টার বেশি অ্যাক্সেস মানে ডাউনলোড করতে পারবে না। খুলতে পারবে অনেক কিছুই, কিন্তু ডাউনলোড হবে না 100টার বেশি। এছাড়া জেস্টোর থেকে বেরিয়ে যাই। আর একজন 100টার বেশি। হ্যাঁ, একজন একটা অ্যাকাউন্ট থেকে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বন্ধুরা যদি লিঙ্ক করে নেয় অনেক বই হবে। হ্যাঁ, অনেক হয়ে যাবে। তো কত করবে 100টাই মানে পড়ে আগে। হ্যাঁ, 100টা বই পড়া যায় না। 100টা বই পড়া যাবে না। এইবার জেস্টোরের না, পরে চলে আসলাম স্প্রিঙ্গার লিঙ্ক একটা খুব ভাইটাল একটা ডেটাবেস। এটাও আমাদের পারচেস করতে হয়, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এরাও আমাদের ওপেন অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এখানে প্রচুর বই পাবে। এই দেখো, এই যে ব্রাউজ বাই ডিসিপ্লিনের বাই ডিসিপ্লিনের আন্ডারে এখানে সাবজেক্ট গুলো দিয়ে দিয়েছে। বায়োমেডিসিন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, আর্থ সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, হিস্ট্রি, ল, লাইফ সায়েন্স, লিটারেচার, material science, mathematics, medicine and public health, pharmacy, philosophy, physics, political science and international relations, physiology, social science, statistics। তোমাদের জার্নালিজম সাবজেক্টটা সোশ্যাল সায়েন্সের আন্ডারে পড়ে। সোশ্যাল সায়েন্সের আন্ডারে এইগুলো হচ্ছে কোর সাবজেক্ট। এর আন্ডারে গেলে আরো সাবজেক্ট, আরো তার যে হায়ারার্কি যেটা আছে, তার যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোও পাবে। এই দেখো, এখানে হচ্ছে সার্চ টেকনোলজি। এই যে
চ্যাপ্টার, কতগুলো চ্যাপ্টার আছে শো করছে, কতগুলো আর্টিকেল আছে সেগুলো, প্রত্যেকটা কন্টেন্ট শো করছে। এইগুলো হচ্ছে সার্চকে আরো কনসাইজ করা যায়। এই আমি শুধু চ্যাপ্টার চাই, তো আমি চ্যাপ্টারে চলে যাব। আমি যদি শুধু আর্টিকেল, শুধু বই চাই, কটা বই আছে দেখো, তখন কিন্তু শুধু বইগুলো শো করবে। আমার সার্চ আরো কোর সার্চ হবে, আরো রেলিভেন্ট সার্চ হবে। তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে দিতে পারো, ইংলিশ ভার্সানে আরো কনসাইজ সার্চ হয়ে গেল। এগুলো কিন্তু ডাউনলোডেবল। দেখছি ডাউনলোড দিচ্ছে নাকি, সব বই ডাউনলোড করতে দেবে না, কিন্তু অনেক বই ডাউনলোড করতে দেবে। এই যে কিন্তু এটা ডাউনলোডেবল পুরোটাই এখানে দেখা যাচ্ছে। কিন্তু এখানে এরা যেহেতু এই ডেটাবেস গুলো মেনটেন করে, এটা তো ফ্রি, মানে পুরোটাই যেগুলো একমাত্র আমাদের এখন অনেকগুলো ইস্যু চলে আসে, যেমন কপিরাইট ইস্যু, প্লেগিয়ারিজম নিয়ে আমি কিছুদিন আগে একটা লাইব্রেরি থেকে একটা ওয়ার্কশপ করেছিলাম। যারা সেটা জানেন, প্লেগিয়ারিজম আমরা কিন্তু সবকিছু জিনিস ডাউনলোড করতে পারি না বা কপি করতে পারি না। সেটা একমাত্র যেগুলো হচ্ছে কপিরাইট অ্যাক্ট উইথড্র করে, মানে কপিরাইট অ্যাক্ট ফ্রি আছে, সেগুলোই হচ্ছে কপিরাইট ফ্রি যে বইগুলো, সেগুলোই কিন্তু এরা ডাউনলোডের জন্য দেয়। সেখানে এবার কতগুলো জিনিস ঠিক করে দেয়, সেখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ দেবে, কি কন্টেন্টটা শুধু ডাউনলোড প্রত্যেকটা আলাদা আলাদা, এরকম নয় যে পুরো বইটা একসঙ্গে পাবো। পুরো বইটা কপিরাইট ফ্রি যে বইগুলো, সেই বইগুলো পুরোটা আমরা একসঙ্গে পেতে পারি। আদারওয়াইজ আমাদের কিন্তু এরকম পার্ট চ্যাপ্টার ওয়াইজ, যেখানে আমাদের কিছু লিগাল ব্যাপার থাকে, যার জন্য একসঙ্গে পুরোটা দেওয়া যায় না। এরকম ছোট ছোট করে কিন্তু দেওয়া যায়। আমরা তখন এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে পার্টে ডাউনলোড করে নিয়ে নিজেদের মতো একসঙ্গে করে একটা ফোল্ডারে রেখে পড়াশোনা করতে পারি। এগুলো কিন্তু সব ডাউনলোডেবল। এই যে পিডিএফ অপশন আছে, ডাউনলোড অপশন আছে, যেখানেই হাইপার লিঙ্ক থাকবে সেখানেই যাবে। এই দেখো এখান থেকে ডাউনলোড হবে, এটা খুলে গেল। এবার নিজের মেশিনে সেভ করে নাও। এটা একটা খুব ভালো ডেটাবেস, ফিঙ্গার লিঙ্ক। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর কি ডেটাবেস আছে? গুগল স্কলার আমরা অনেকেই সার্চ করি। গুগল স্কলারে কিন্তু অনেক কনসাইজ আকারে সার্চ করা যায়। আমি এটা সাবজেক্ট দিয়েও সার্চ করতে পারি, কোনো প্রফেশনাল যারা যারা আছেন, ধরো ইকোনমিক্স এর কোনো সাবজেক্ট স্পেশালিস্ট, তার নাম দিয়েও সার্চ করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেটাবেস। এখানে হচ্ছে একদম কোর সাবজেক্ট রিলেটেড যে ডেটাবেস গুলো আছে সেগুলোই একমাত্র আসবে। এখানে দেখবে পাশে যেখানে পিডিএফ একমাত্র লেখা আছে, সেগুলোই কিন্তু ফুল টেক্সট পাওয়া যাবে, মানে ডাউনলোডেবল। আদারওয়াইজ কিন্তু ফুল টেক্সট নয়, আমরা শুধু অ্যাবস্ট্রাক্টটা দেখতে পারবো। আর যে কোনো সাইট যখন খুলবে তোমরা, তখন সাইটে অনেক কিছু শেখার আছে। যেমন দেখো এইখানে দেখো, সিন্স 2020 থেকে যা যা আছে, 2019-এর প্রত্যেকটা মানে সার্চ গুলো আরো কনসাইজ হয়ে যাবে। পার্টিকুলার যেটা চাইছো সেই সার্চটা পেতে পারো। আর একটা খুব ভালো জিনিস আছে এখানে, আমরা এগুলো অনেকে দেখি না, এই সাইটেটেড বাই, রিলেটেড আর্টিকেল, এগুলোরও অনেক ব্যাপার আছে। সাইটেটেড বাই মানে কি? এই আর্টিকেলটা লিখতে গিয়ে জার্নালিস্ট অ্যাজ, এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেল লিখতে গিয়ে এতগুলো সাইটেটেড হয়েছে, মানে এতগুলো আর্টিকেলের হেল্প লেগেছে। এই আর্টিকেল গুলো কিন্তু আমি এইখানে সাইটেটেড বাই 236টা আর্টিকেল সাইট করে এই আর্টিকেলটা হয়েছে, এখানে কিন্তু আমি সেই ডিটেলসটা আমি পেয়ে যাব। এই যে এই আর্টিকেলটাকে সাইট করেছিল, এই আর্টিকেলটা আবার কোন আর্টিকেলকে সাইট করেছে, সেখানে দেখুন আবার আবার 188টা আমি আর্টিকেল দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা সাইটের কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে, এবং এগুলো আমাদের খুব কাজে লাগে। রিলেটেড আর্টিকেল, এই আর্টিকেলটা রিলেটেড আর্টিকেল কি আছে সেটা সার্চ দিই, রিলেটেড আর্টিকেল, এতগুলো আর্টিকেল বেরিয়ে আসলো রিলেটেড আর্টিকেল। গুগল স্কলারটা খুব ভালো সাইট। তোমরা এমনি গুগলেও জাস্ট গুগল স্কলার বলে দেবে, গুগল স্কলার দিলেই এই সাইটটা চলে আসবে। এখানে তোমরা ইনভাইটেড কমার মধ্যে পার্টিকুলার যেটা চাইছো, ধরো পার্টিকুলার আমি দিচ্ছি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। আমার অলরেডি ইনভাইটেড কমার মধ্যে দিলে কি হয়, পুরো এই এই ফেজটা পুরোটা নিয়ে আসবে। এই এই ফেজটা পুরোটাই এসেছে, প্রত্যেকটা সার্চে দেখুন এই ফেজটা পুরোটাই আছে, এটা টাইটেলের মধ্যে। যেগুলো পাশে পিডিএফ লেখা আছে এখানে, এগুলো কিন্তু ডাউনলোডেবল, এগুলো ডাউনলোড করা যাবে ফুল টেক্সট। আর যেগুলোর পাশে কিছু লেখা নেই সেগুলো আমরা শুধু তার অ্যাবস্ট্রাক্টটা, ওই আর্টিকেলের শুধু তার অ্যাবস্ট্রাক্টটা পড়তে পারবো। এখানে একটা বই আছে হ্যান্ডবুক অফ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, এটা কিন্তু ফুল টেক্সট ওরা দিচ্ছে না। এটা এইভাবে পড়া যাবে, এটা অনলাইন পড়তে পারবে, কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না। এই যে এখানটা, এটা অনলাইনে পড়তে পারবে, এটা ডাউনলোড করতে পারবে না।
এটা একটা খুব ভালো ডেটাবেস। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট কি আছে? গুগল স্কলার, প্রজেক্ট গুটেনবার্গ। এটা আমরা ছোট থেকেই অনেকেই সার্চ করি। এখানে হচ্ছে সমস্ত বইয়ের পিডিএফ কপি পাবে, যেগুলো ওপেন অ্যাক্সেস। এখানে বই, এগুলো কিন্তু আমি এবার আস্তে আস্তে বইতে চলে এসেছি। প্রজেক্ট গুটেনবার্গের আন্ডারে প্রচুর ইবুকস আছে। প্রায় 60,000 ফ্রি ইবুকস আছে। প্রজেক্ট গুটেনবার্গ ইজ এ লাইব্রেরি অফ ওভার 60,000 ফ্রি ইবুকস। এখানে প্রায় 60,000 60,000 এর বেশি বই আছে এখানে। আমি ফিজিক্যাল কেমিস্ট্রি সাপোজ সার্চ দিলাম। এগারোটা পাতা দেখাচ্ছে। না, ডিসপ্লে রেজাল্ট 1 to 11। এই যে এগুলো কিন্তু ডাউনলোডেবল। এই যে রিডার অলসো ডাউনলোডেড। এই বই রিলেটেড আরো এতগুলো বই আছে। এখানে জার্নাল পাবে না, প্রজেক্ট গুটেনবার্গে শুধু ই বুকস পাওয়া যাবে। তা তোমরা আমাকে চ্যাট বক্সে কোনো বইয়ের নাম লেখো, সেটা আমি দেখছি পাওয়া যায় কিনা। কিন্ডেল ভার্সন আছে। অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে। নেক্সট চলে যাচ্ছি এইটা, ওপেন অ্যাক্সেস বুক ডাইরেক্টরি, যেটা হচ্ছে ডিওএবি। আমরা তার আগে দোয়ার জেনেছিলাম ওপেন অ্যাক্সেস জার্নাল, ওপেন অ্যাক্সেস জার্নাল ডাইরেক্টরি, ডাইরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল। এবার হচ্ছে ডোয়াব হচ্ছে ডাইরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস বুক। যত ই বুকস আছে সেগুলোর হচ্ছে এটা ডাইরেক্টরি। এর মাধ্যমে যত ই বুকস আছে আমরা সেইগুলো সার্চ করতে পারবো পুরো ইন্টারনেট। তার কানেকশন এখানে করা আছে। এটা খুব ভালো একটা ডেটাবেস ই বুকস এর। এগুলো অনেক এই ডেটাবেস গুলো আলাদা আলাদা। এই ডেটাবেসটা খুব ভালো ডেটাবেস। এ ওপেন, ওপেন এডিশন দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে যে কোনো একটা বইয়ের আমি ধরো বটানির কোনো বই দেবো। এইগুলো কিন্তু সব ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস বইগুলোকে নিয়েই এই ডাইরেক্টরিটা তৈরিটা। এবং কোন ডেটাবেস থেকে পার্টিকুলারলি পাচ্ছি, এটা একটা ডাইরেক্টরি, কিন্তু কোন ডেটাবেস থেকে পাচ্ছি সেটাও কিন্তু এখানে লেখা আছে। এই যে দুটো অপশন দেখবে, একটা হচ্ছে ফ্রি অ্যাক্সেস, একটা বাই দা বুক। বইটা কেনাও যায়, আবার ফ্রি অ্যাক্সেস করাও যায়। ফ্রি অ্যাক্সেস অপশনটা থাকলেই সেটাই আমি ফ্রি করতে পারবো। সাধারণত এটা হচ্ছে ফ্রি ওপেন অ্যাক্সেস যেগুলো আছে সেগুলোরই লিঙ্ক করা থাকে। ফলে সব বইয়ে এখানে এই সাইটের থ্রু যে বইগুলো পাওয়া যাবে, মানে যে রেজাল্ট গুলো শো করবে সেগুলো কিন্তু ফ্রি অ্যাক্সেস সবই। এটা খুব ভালো সাইট ই বুকস এর জন্য। এই ফ্রি পিডিএফ, এখানে বাই নাও দিচ্ছে। দেখি ফ্রি পিডিএফ অপশনে গিয়ে এগিয়ে যাও, ফুল টেক্সট দিচ্ছে। এইভাবে তোমরা তোমাদের যে সাবজেক্টটা দরকার বা যে বইটা দরকার টাইটেলটা দিয়ে সার্চ করবে। আমি রিসোর্স গুলোর সোর্স বলে দিতে পারি। মানে অ্যাকচুয়ালি লাইব্রেরির কাজ সেটাই, সোর্স কোনগুলো সেইগুলো আমি বলে দেবো, কিন্তু রিসোর্স তার সত্ত্বেও তোমাদের যদি কোনো রিসোর্স যদি দরকার হয় সেগুলো আমাকে মেসেজ করলে আমি চেষ্টা করব, যদি অনলাইন অ্যাক্সেসেবল হয় তাহলে আমি সেগুলো খুঁজে বার করে দেওয়ার। ডোয়াব হলো এটা খুব ভালো একটা রিপোজিটরি। এছাড়া আছে নিস্কেয়ার অনলাইন পিরিয়ডিক্যাল রিপোজিটরি। নিস্কেয়ারের হচ্ছে এটা এটা একটা ন্যাশনাল জার্নাল রিপোজিটরি। এখানে আমরা
এটা জার্নাল রিপোজিটরি, এখানে জার্নাল পাবো। সিএসআইআর নিস্কেয়ারের ফুল টেক্সট জার্নাল ফেসিলিটি আছে, প্রচুর এখানে জার্নাল ফুল টেক্সট, কিন্তু এগুলো সব ডাউনলোডেবল, এগুলো সব ডাউনলোড করা যাবে নিস্কেয়ারে। এটা নিস্কেয়ারটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। নিস্কেয়ার পাবলিকেশন প্রায় এখানে আছে 50,000-এর ওপর পাবলিকেশন, নিজস্ব পাবলিকেশন, এগুলো সাল ওয়াইজ করে যাচ্ছে। তোমরা যে কোনো জার্নাল অথার ওয়াইজও সার্চ করতে পারো, সাবজেক্ট ওয়াইজও করতে পারো, সাবজেক্টটাকে আরো কনসাইজ করে দিয়ে ডেট অফ ইস্যু সেই ওয়াইজও সার্চ করতে পারো। কোনো একটা কি করে দেখাবো, না আমি নেক্সট চলে যাব মোটামুটি এটা বলে দিয়ে? হ্যাঁ, একটা দেখিয়ে এইটা দেন। এইটা এইটা হচ্ছে খুব ভালো একটা সাইট, ওপেন অ্যাক্সেস ই বুকস। এখানে প্রচুর ই বুকস আছে। এইটা একটা এগুলোও কিন্তু ডাউনলোডেবল। সাপোজ একটা কোনো বই করছি, ই বুকসে গেলাম, সবসময় যে কোনো ডেটাবেসে যাবে, সার্চ অপশনটা খুঁজবে, সার্চ অপশনে গিয়ে পার্টিকুলার তোমার যেটা দরকার সেটাই সার্চ দেবে। এখানেও ফুল টেক্সট, বইগুলোর ফুল টেক্সট পাওয়া যাবে। নেক্সট, অনলাইন লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন প্ল্যাটফর্ম। এটাও একটা খুব ভালো ডেটাবেস। ওই আর কমন হচ্ছে ই বুকস এর জন্য খুব ভালো একটা ডেটাবেস। এই যে রিসোর্স কি আছে, সাপোজ আমি দিলাম জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, দেখা যাক জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের কি বই আছে। এই দেখো, এগুলো কিন্তু সবই ওপেন অ্যাক্সেস। সাইটটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এটা এটা তোমরা নিজেরাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো। অ্যাকাউন্ট খুলে এটা একটা ওপেন অ্যাক্সেস বুক রিপোজিটরি। এই প্রত্যেকটা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবে, যে ল্যাঙ্গুয়েজে চাইছো সেই ল্যাঙ্গুয়েজেরই বই আসবে। অনেকগুলো আছে, একটাকে নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এইটাই সাবজেক্ট ওয়াইজ, এইটা যেটা বললাম ওইআর কমন্স, সাবজেক্ট ওয়াইজ দিতে পারো। সাপোজ আমি দিচ্ছি এডুকেশন, এডুকেশন লেভেল, কোন এডুকেশনের লেভেলে, কলেজ অ্যান্ড আপার ডিভিশন, গ্রাজুয়েট, প্রফেশনাল। ইউজি লেভেলের এডুকেশন দিয়েছিলাম। এডুকেশনের মধ্যে আরো কত ভাগ আছে, আর্লি চাইল্ডহুড, যারা এডুকেশনের টিচার যারা আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এডুকেশনাল টেকনোলজি, এলিমেন্টারি এডুকেশন, হায়ার এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এডুকেশন, স্পেশাল এডুকেশন, প্রচুর ভাগ আছে। যত যত সার্চ আরো কনসাইজ হবে। এগুলো কিন্তু ফুল টেক্সট পাবো আমরা এটাতেও। এটাও ফুল টেক্সট হচ্ছে ই বুক ডেটাবেস একটা, এখানেও ডাউনলোড করতে পারবো। যেখানে হাইপার লিঙ্ক থাকবে সেখানেই যাবে। সেভ অপশন আছে, ভিউ সোর্স আছে। সেভ অপশনে গেলেই এই যে আমাকে অ্যাকাউন্টটা তখনই বলবে অ্যাকাউন্ট করতে, এই যে লগ ইন করতে বলবে। এটা ওপেন মানে ফ্রি অ্যাক্সেস, কোনো পয়সা লাগবে না। তোমরা এখানে একটা লগ ইন অপশনে গিয়ে সাইন ইন অপশনে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই
এই সাইটটা অ্যাক্সেস করতে পারবে। এইটা একটা খুব ভালো আর্কাইভ, ইন্টারনেট আর্কাইভ, এটা একটা খুব ভালো ডেটাবেস, ইবুকস ডেটাবেস। এইখানে হচ্ছে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তবেই আমরা বইগুলো অ্যাক্সেস করতে পারবো। এইখানে এই রিপোজিটরিটার হচ্ছে ডাউনলোড করা যায় না, কিন্তু আমি ই কপি পড়তে পারি। আমি একটা দেখাই লগ ইন করে। এই 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 আর্কাইভটার একটা খুব ভালো আছে, এখানে কিন্তু যারা ব্লাইন্ড তাদের ক্ষেত্রেও এর ফেসিলিটি দেওয়া আছে। এখানে কিন্তু অডিও বুক আছে প্রচুর, এই যে ভিডিও অডিও বুক আছে প্রচুর। এবং যে কোনো বই, আমি সাপোজ ধরুন যে কোনো একটা বই আমি দিচ্ছি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের একটা বই দিচ্ছি, এর কিন্তু অডিওটাও আমি শুনতে পাবো। তোমাদের কাছে যারা কম্পিউটার বা ল্যাপটপে দেখছে তারা এটা সার্চ দিয়ে করতে পারো। এগুলো কিন্তু ফুল টেক্সট, এটা আমাকে এই যে এই সাপোজ কোনো একটা বই আমি খুলছি, আমি বুকসে যাচ্ছি, বুকস গুলো অডিবল কিনা সেটা দেখানোর জন্য বুকসে গিয়ে টেক্সট বুক, যে কোনো একটা বই খুলি, এই যে এটা কিন্তু ইবুক আমাকে এইভাবে পড়তে হবে। এখানে দেখা এই যে অডিও অপশনটা আছে, এখানে গেলে বইটা অডিবল হবে। এটা আমার ডেস্কটপের সঙ্গে মাইক অ্যাড করা নেই, যার জন্য এটা শুনতে পাবে না। শোনা যাচ্ছে? ডিস্টার্ব করবে, যাকে সেটা আমি করলাম না, তাহলে ডিস্টার্ব করবে পুরো সিস্টেমটাই। যাই হোক, এটা কিন্তু এই যে এইভাবে লাইনগুলো রিড করে করে যাচ্ছে, লাইন এরকম সাইন পড়বে। তোমরা এই বই এখান থেকে বইগুলো হচ্ছে রেন্টও নেওয়া যায়। আমি 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য ওরা রেন্ট দেবে, দিয়ে পড়তে পারবে। এই লাইব্রেরিটা খুব ভালো, কিন্তু এখান থেকে হচ্ছে বই ডাউনলোড করতে পারবে না, সব বই ডাউনলোড করতে পারবে না। কিছু কিছু চ্যাপ্টার ডাউনলোডেবল দেবে ওরা, কপিরাইট ফ্রি নয় সেই কারণে দিতে পারছে না। এইটা একটা খুব ভালো ডেটাবেস আছে। ক্রস করে দিচ্ছি, নেক্সট চলে যাচ্ছি। ইন্টারনেট আর্কাইভ হয়ে গেল আমার। ওপেন অ্যাক্সেস ডেটাবেস, মোটামুটি এইগুলো আমি বললাম যতটা তোমাদের লাগে সেই রকমই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আরো প্রচুর আছে, কিন্তু যেগুলো মোটামুটি ইউজি স্টুডেন্টদের জন্য বা পিজি স্টুডেন্টদের জন্য লাগে সেগুলোর একটা ডেটাবেস আমি বললাম। এইবার নিউজ অপশনে কি আছে দেখি। নিউজ হচ্ছে কিছু নিউজ পেপার অ্যাড করা আছে, যেগুলো নিউজ পেপার তোমরা পড়তে পারবে। আনন্দবাজার, বর্তমান আছে, সংবাদ প্রতিদিন আছে, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, ডেলি নিউজ পেপার, এগুলো অনেক নিউজ পেপারের সঙ্গে লিঙ্ক করা আছে। প্রত্যেকটা নিউজ পেপার এই সাইটের থ্রু পড়তে পারবে। আর্কাইভ নেক্সট অপশন, সেখানে কি আছে? আর্কাইভ হচ্ছে লাইব্রেরি যে সমস্ত প্রোগ্রামগুলো এই করেছে এই কিছুদিনের মধ্যে, সেই প্রোগ্রামগুলোর এখানে কিন্তু লিঙ্ক করা আছে। তোমরা চাইলে এগুলো এই যেটা আমি এক্ষুনি বলছিলাম, প্লেগিয়ারিজম কি, প্লেগিয়ারিজম নিয়ে আমরা কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করেছিলাম, সেগুলো কিন্তু ভিডিওগুলো আপলোড করা আছে এইখানে আর্কাইভে, সেগুলো জমা হচ্ছে। আমি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বলবো এক্ষুনি। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সম্বন্ধে, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটারও ভিডিও আপলোড করা আছে। এখান থেকে কিন্তু তোমরা সেই রিসোর্স গুলো পেতে পারবে। নেক্সট চলে যাচ্ছে সার্ভিসে কি আছে? কেরিয়ার গাইডেন্স, ইভেন্টস, মেম্বারশিপ ফর্ম। কেরিয়ার গাইডেন্স এখনো আমি খুব কিছু একটা আপলোড করতে পারিনি। কেরিয়ার গাইডেন্স এর ওই ইবুক সেকশনটা যেখানে দেখালাম, ওখানে কিছু বই আছে। আর কেরিয়ার গাইডেন্স বলতে এই এমপ্লয়মেন্ট নিউজ পেপার যা আছে সেগুলোর গুলো ট্যাগিং করা আছে। এগুলো এমপ্লয়মেন্ট নিউজ খুলে যাবে। কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এগুলো হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে লাগে। এই পেপারগুলো কিন্তু তোমরা কপি এখানে পড়তে পারবে। আমি আর খুলে খুলে দেখাচ্ছি না, এগুলো খুললে এই সাইট গুলোর থ্রু কিন্তু এগুলো অ্যাক্সেস দেওয়া আছে। এছাড়া সার্ভিসের মধ্যে ইভেন্টস, লাইব্রেরি যা যা ইভেন্টস গুলো অর্গানাইজ করে সেগুলোর এখানে অ্যাডভার্টাইজমেন্টটা হয়।
আমি কিছুদিন আগে একটা ফিল্ম স্টাডি, তোমরা যারা অংশগ্রহণ করেছিলে তোমরা জানো, ফিল্ম রিভিউ রিলেটেড একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম, ফিল্ম রিভিউ লেখা। সেটা আছে আমার, যা যা ওয়ার্কশপ গুলো অ্যারেঞ্জ করেছিলাম সেগুলোর একটা অ্যাডভার্টাইজমেন্ট গুলো এখানে কিন্তু পাবলিশড হয়। এইটা এবার নেক্সট চলে যাচ্ছি মেম্বারশিপ ফর্ম। মেম্বারশিপ ফর্মে কি আছে? মেম্বারশিপ ফর্ম হচ্ছে, লাইব্রেরি হচ্ছে দুটো মেম্বারশিপ এখন এইমাত্র এখন পর্যন্ত দিচ্ছে। আমি যেটা বললাম ডেটাবেস আমরা পারচেস করেছি, আমাদের এনলিস্টের পারচেস আছে। এনলিস্ট হচ্ছে একটা ডেটাবেস যেখানে হচ্ছে আমরা জার্নাল, বিশেষ করে এখানে আমরা জার্নাল পেয়ে থাকি। এই এনলিস্টের সাবস্ক্রিপশন আমাদের আছে। এটা তোমরা যদি চাও আমাকে রিকুইজিশন পাঠালে আমি কিন্তু তোমাদের সাবস্ক্রিপশনের ইমেল মানে অ্যাকাউন্ট আমি প্রত্যেককে খুলে দেবো, এনলিস্টটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। এনলিস্টটা কি আমি একটুখানি ছোট্ট করে দেখিয়ে নিই। এনলিস্ট আছে, এনডিএল আছে। এখানে দেখুন মেম্বারশিপ ফর্ম দেওয়া আছে, ফ্যাকাল্টিদের জন্য আলাদা মেম্বারশিপ ফর্ম, স্টুডেন্টদের জন্য আলাদা মেম্বারশিপ ফর্ম। তোমরা যারা অ্যাকাউন্ট নিজেদের ক্রিয়েট করতে চাও আমাকে জাস্ট এখানে এই এই মেম্বারশিপ ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, তোমাদের অ্যাকাউন্ট আমি খুলে দেবো। এনলিস্টটা কি? এটা এনলিস্ট আমি অলরেডি খুলে রেখেছিলাম, কারণ এটা বারবার লগ আউট হয়ে যাচ্ছে, আমি পাসওয়ার্ড ভুলে গেছি বলে। এই যে এনলিস্টের আগে হোম পেজটা একবার দেখাই। এটা কিন্তু আমাদের, এটা কিন্তু ওপেন অ্যাক্সেস হিসাবে পাবে না, এটা আমাদের পারচেস করতে হয়। এটা কলেজ পারচেস করেছে। সে অনুযায়ী তোমরা যদি চাও, ইনস্টিটিউশনাল আমাদের অ্যাকাউন্ট আছে, তোমরা যদি চাও আমি অ্যাকাউন্ট তোমাদের খুলে দিতে পারি। আবার লগ আউট হয়ে গেছি আমি। এখানে একমাত্র জার্নাল পাবে, ই জার্নাল। একটু ইন্টারাপ্ট করবো সুদীপ্তা দি? হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ, আমি পলাশ প্রিয়া বলছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইকোনমিক্স ডিপার্টমেন্টে। হ্যাঁ 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 বলছি বলুন। যে তোমার এটা অসম্ভব ভালো হয়েছে এবং স্টুডেন্টদের কেন আমাদেরও ভীষণ কাজে আসবে। মানে ওরা জানি না কতটা বুঝতে পারছে, কিন্তু মানে সত্যি ওরা মানে বইয়ের খনি যাকে বলে সেটার সন্ধান ওরা কিন্তু পাচ্ছে এখান থেকে। আমি শুধু তোমাকে এইটাই রিকোয়েস্ট করব, অনেক সময় আমাদের রিসার্চের কাজে আমরা দেখি যে আমাদের এনএসএসও ডেটা বা ইন্ডিয়া স্টেট বলে যে সাইট গুলো আছে, হ্যাঁ এগুলোর হ্যাঁ হ্যাঁ ডেটা হ্যাঁ গুলো হ্যাঁ। বিশেষ করে ইকোনমিক্সে যারা টার্ম পেপার কাজগুলো লাগে না, তখন এই ডেটা হুম গুলো হুম নিয়ে হুম তো আমাদের টার্ম পেপার গুলো করাতে হয়, হুম আবার হুম নিজেরাও হুম যখন রাইট। রিসার্চ হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ এইগুলোর একটু অ্যাক্সেস করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ 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 নিশ্চয়ই। তার মানে আমরা ইকোনমিক্সে, আপনি এটা দেখেছেন কিনা জানি না, ইকোনমিক্সের সাইটটা একবার খুলেছিলেন? ইকোনমিক্সে আমি দেওয়ার চেষ্টা ইকোনমিক্সে করেছি। হ্যাঁ, এবার আপনাদের দিক থেকে, বইগুলো দেখেছি, আপনার হ্যাঁ। অ্যাকচুয়ালি কি আপনাদের, আমি তো একটা মোটামুটি আমার মতন করেছি, এবার হ্যাঁ হ্যাঁ আপনাদের দিক হ্যাঁ থেকে রিকুইজিশন গুলো পেলে হুম, আমি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল নিডটা কোথায়, তাহলে সেগুলো আমি হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ আরো আপলোড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ এবার এটা আপনারা জাস্ট আমি আমাকে একটু মানে হ্যাঁ না না নিশ্চয়ই সাজেশনটা দিলাম নিশ্চয়ই, যে হ্যাঁ 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 নিশ্চয়ই মানে আমাকে কিন্তু এনএসএস রিকুইজিশন গুলো ডেটা। পাঠালে, হ্যাঁ রিকুইজিশন গুলো পাঠালে আমি কিন্তু সেইগুলো আপনাদের অ্যাক্সেসটা দিতে পারবো, আচ্ছা, বা একটু কি করে বলে দেওয়া দেবেন যে যায় অ্যাকচুয়ালি। রিকুইজিশনটা কিভাবে পাঠাবো সেটা হ্যাঁ একটু হ্যাঁ যদি সব বলে বলেন। সব আমি পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমি পরপর সবটাই হ্যাঁ, বলে দেবো। জানি না কেন এনলিস্টের সাইট খুলছে না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য। এনলিস্টের সাইটটা খুলতে পারলে তোমাদের আমি দেখাতে পারতাম। এনলিস্ট, না না, আমার এখান থেকে খুলছে না। এইখানে যেহেতু এটা আমাদের পারচেসড একটা ডেটাবেস, এইখান দিয়ে কিন্তু যা যা গুলো শো করবে সেগুলো সবই আমরা ডাউনলোড করতে পারবো। জানি না কোনো একটা সমস্যা হচ্ছে, এনলিস্ট খুলছে না, না সাইট ইংলিশ থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, এটা হচ্ছে একটা ই জার্নাল ডেটাবেস। তোমরা, এটা আমাদের পারচেস করা আছে, তোমরা যাদের 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 অ্যাকাউন্টের প্রয়োজন, আমাদের এটা ইনস্টিটিউশনাল মেম্বারশিপ নেওয়া আছে, যাদের যাদের প্রয়োজন আমাকে রিকুইজিশন পাঠালে, এই যে এখানে যেটা আমি বললাম, এখানে কিন্তু এই যে ফ্যাকাল্টি মেম্বারদের জন্য ফর্ম আছে, স্টুডেন্টের জন্য আমি আলাদা ফর্ম বানিয়ে রেখেছি। ফর্মগুলো ফিল আপ করে দিলে, সাবমিট করলে কিন্তু আমার কাছে চলে আসবে, আমি তাদের অ্যাকাউন্ট আমি খুলে দেবো, মেলে চলে যাবে অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড। অ্যাকাউন্ট আইডি সাধারণত হচ্ছে মেল আইডিটাই থাকে, আর পাসওয়ার্ডটা জেনারেট হয়ে অটোমেটিক মেলে চলে যাবে। এনডিএল, এটা একটা খুব ভালো এনলিস্টটা সাধারণত আমাদের টিচারদেরই কাজে লাগবে, বা আমাদের পিজি যে স্টুডেন্টরা আছে তাদের কাজে লাগবে, কিন্তু এনডিএলটা সবার কাজে লাগবে। এনডিএল একটু আগে আমি বলছিলাম, আমরা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করেছিলাম। এনডিএল এর বিশাল বড় রিপোজিটরি, এখানেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে আমি আমার অ্যাকাউন্ট থেকে ঢুকে দেখাচ্ছি কিভাবে কি হয়, কিন্তু এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তোমরা নিজেরাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, অথবা নিজেরা যদি না পারো আমাকে আইডিটা দিলে, ওই ওই বললাম রিকুইজিশন, এই ফর্মটা ফিল আপ করে আমাকে পাঠালে আমি কিন্তু এনডিএল এনলিস্টের অ্যাকাউন্ট আমি তোমাদেরকে খুলে দেবো, তোমরা তার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এইখানে দেখো, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ইনিশিয়েটিভ এটা,
যেটা ডিজিটাল লাইব্রেরি যেটা ডিজিটাল ইন্ডিয়া যে প্রজেক্টটা চলছে তার আন্ডারে এটা পড়ে, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এটা মূলত কাজটা করছে, বেসিক কাজটা করছে খড়গপুর আইআইটি, কিন্তু এটা অল ওভার ইন্ডিয়ায় যত লাইব্রেরি আছে, সেখানে যত রিসোর্স আছে, সেগুলোকে কানেক্ট করছে। প্রচুর মেটেরিয়াল আছে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, স্টাডি অ্যাট হোম ওরা প্রচুর মেটেরিয়াল দিয়েছে এখানে, কিন্তু এই মেটেরিয়াল গুলো দেখা যাচ্ছে। আমি আর প্রত্যেকটা খুলে খুলে যাচ্ছি না, অনেকটা সময় অলরেডি হয়ে গেছে, শেষ করতে হবে, আর খুব বেশি সময় নেব না, তাও সময় লাগবে প্রত্যেকটা যদি আমি দেখাতে চাই। এখানে কিন্তু এই স্টাডি ফর হোম, আমি সায়েন্সে যাচ্ছি বা সায়েন্স হিউম্যানিটিজ, যাই হোক আমি সায়েন্সেই যাই। এখানে ওরা ভিডিও আপলোড করেছে, ভিডিও এই যে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে তোমরা সাবজেক্ট খুলবে, কমন সাবজেক্ট কি আছে, এগ্রিকালচার কি আছে, অ্যাটমসফিয়ারিক সায়েন্স, বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ন্যানো টেকনোলজি, ফিজিক্স, এরকম প্রচুর সাবজেক্ট আছে। দেখো সাবজেক্টের আন্ডারে ভিডিও কি আছে, বুকস কি আছে, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে এগুলো পড়তে পারো। শুধু সাবজেক্টের সিলেবাস বা পড়ার সিলেবাস কভার করবো এরকম ভাবলে কিন্তু, মানে এখন সিচুয়েশনটা আস্তে আস্তে আরো টাফ হয়ে যাচ্ছে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, তখন কিন্তু তোমাদের কিন্তু আদার নলেজও রাখতে হবে, চেষ্টা করতে হবে। এখন আমরা প্রচুর সময় পাচ্ছি, এই স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গিয়ে তোমরা কিন্তু বাড়িতে বসে বসে এই প্র্যাকটিসটা, যার যাতে ইন্টারেস্ট আছে সে সেটা নিয়েই পড়াশোনাটা করো। করলে দেখবে মানে কোনোদিন কোনো কিছু ফেলা যায় না, ঠিক তোমাদের কাজে লাগবে কোনো না কোনো কাজে। হ্যাঁ, দেখো ইন্ট্রোডাকশনটা খুলবে এবার, এইভাবে ইন্ডেক্স করে দেওয়া আছে ডান দিকে। এইভাবে বাড়িতে বসে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল গুলো পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর ডেটাবেসের সঙ্গে অ্যাড করা আছে, এখান থেকে অ্যাক্সেস করতে পারবে এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সাইট। নেক্সট চলে যাচ্ছি, কি কি সাবজেক্ট আছে দেখবে। আমি কোনো একটা সাবজেক্ট সার্চ দিচ্ছি, এখানে প্রায় 5 লাখ 50 প্রায় 50 লাখের ওপর বই আছে, 5 কোটি, সরি। এখানে কোনো একটা সাবজেক্ট দিয়ে আমি সার্চ দিচ্ছি, এখানে একটা ছোট্ট অপশন আছে, খুব এটা দিয়ে থেকেও তোমরা যেতে পারো, ব্রাউজ অপশনে যাবে, বাই টাইপ, কি টাইপের সাবজেক্ট চাইছো, অথবা বাই সাবজেক্ট, বাই সোর্স, লার্নিং রিসোর্স। বাই সাবজেক্ট দিলাম আমি। এখানে ফার্স্ট লেভেল সাবজেক্ট, তার যে হায়ারার্কি গুলো সেইগুলো আমি দিতে পারি। আমি ফার্স্ট লেভেল সাবজেক্ট এখানে সাপোজ ধরুন আমি দিচ্ছি ফিলোসফি অ্যান্ড সাইকোলজি, তার আন্ডারে যত বই আছে সব কিন্তু চলে আসলো। এবার আমি ল্যাঙ্গুয়েজ করে দিতে পারি, শুধু ইংরাজি ভাষার যা বই আছে, এই যে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা বই কতগুলো আছে এখানে আমি দেখতে পাচ্ছি 185, যারা বড় স্ক্রিনে অ্যাক্সেস করছো তারা দেখতে পাবে, শুধু বাংলা বই এই সাবজেক্টের উপর। একটু ওয়েবসাইট গুলো প্রত্যেকটা ভালো করে একটু খেয়াল করবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু আরো কনসাইজ সার্চ অপশনের জায়গা আছে। বা পরবর্তীকালে আমি যদি সার্চ টেকনোলজি নিয়ে একটা ওয়ার্কশপ করি, তাহলে আমি সেখানে আরো ডিটেলসে বলে দেবো কিভাবে কিভাবে সার্চ করলে তোমরা অ্যাকিউরেট তোমাদের রেলিভেন্ট সাবজেক্টটায় ঢুকতে পারবে। এগুলো কিন্তু ফুল টেক্সট, সমস্ত অল ওভার ইন্ডিয়ায় যত ওপেন অ্যাক্সেস লাইব্রেরি আছে সবার সঙ্গে কিন্তু ইন্টারকানেক্ট করে এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিটা ফর্ম করা হচ্ছে। প্রত্যেকে ওরা যত লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি হয়ে গেছে, সেই সমস্ত এগুলো কাজ চলছে, সেই সমস্ত বইগুলো নিয়ে ওরা কিন্তু স্ক্যান করে ওদের লাইব্রেরিতে আপলোড করছে, এবং লাইব্রেরিগুলোর সঙ্গে ইন্টার কানেকশন থাকার ফলে এরা কিন্তু ন্যাশনাল লাইব্রেরির ডেটাবেসে চলে আসছে মেটা ডেটাগুলো। কিন্তু এইখানে হচ্ছে এই যে যেটা আমি বললাম, কিছু আমাদের লিগাল প্রবলেম থাকে, যার জন্য আমরা পুরো বইটাকে একবারে দিতে পারি না, আপলোড করতে পারি না, ছোট ছোট অংশ করে আমাদের দিতে হয়। এখানে শুধু টাইটেল পেজটা আছে, টাইটেল পেজ,
প্রিলিমিনারি পেজ, আদার পেজ, কন্টেন্ট পেজ, তারপরে চ্যাপ্টার গুলো আছে। তোমাদের যেটা প্রয়োজন তোমরা আগে কন্টেন্ট পেজটা সার্চ করে দেখে নেবে তোমাদের প্রয়োজনীয় চ্যাপ্টার আছে কিনা। এটা কিন্তু রাইট ক্লিক দিয়ে আরেকটা ট্যাব খুলতে চাইলে খুলবে না। ও, নেটওয়ার্ক ইস্যুর জন্য এত সমস্যা হচ্ছে। অন্য কিছু একটা খুলে দেখি। কাজ চলছে, আস্তে আস্তে আমাদের নেটওয়ার্ক সিস্টেমও আরো স্ট্রং হয়ে যাবে, কারণ যেহেতু এখন অনলাইন সিস্টেমের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের টিচিং লার্নিং সিস্টেম পুরোটাই গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে, তারা নেটওয়ার্ক সিস্টেমকে স্ট্রং করার চেষ্টা করছে, কিন্তু সময় লাগবে, সব তো এক্ষুনি এক্ষুনি হবে না। না, নেটওয়ার্কের জন্য খুলছে না। এইগুলো কিন্তু প্রত্যেকটা ফুল টেক্সট পাবে, খুলছে না। আপনাদের টেক্সটপে চেষ্টা করে দেখুন যদি খোলে। করলে এগুলো কিন্তু ডাউনলোডেবল। না, আমার কানেকশন প্রবলেম হচ্ছে, কোনো খুলতে পারছি না আমি এখানে। এইখানে কিন্তু এনডিএল এর বড় ডিপোজিটরি, প্রায় 5 কোটির ওপরে বই আছে, আরো বই অ্যাড হচ্ছে। এখানে কিন্তু আমরা সমস্ত কিছু ডাউনলোডেবল এবং ফ্রি অ্যাক্সেস যে বইগুলো, ওপেন অ্যাক্সেস যেগুলো, সেগুলো সব কিন্তু পাবো। প্রত্যেক লেভেলের, স্কুল লেভেলের, কলেজ লেভেলের, পিজি, ইউজি, পিজি, রিসার্চ স্কলারদের জন্য, ফ্যাকাল্টিদের জন্য প্রচুর কালেকশন এখানে আছে। এইবার নেক্সট চলে যাচ্ছি। এই যে ফর্ম দুটো বললাম, এনডিএল আর এনলিস্ট এর আমাদের ইনস্টিটিউশনাল মেম্বারশিপ নেওয়া আছে। তোমরা চাইলে আমরা এই ফর্মটা ফিল আপ করে আমাকে পাঠালে আমি কিন্তু অ্যাক্সেস দিয়ে দেবো সবাইকে। নেক্সট চলে যাচ্ছি সার্ভিসের মধ্যে। ফর্ম হলে এইবার লিঙ্ক, এখানে কিন্তু ভাইটাল কিছু লিঙ্ক আমি দিয়েছি, এটা নিয়ে আমার একটু সময় লাগবে। আর কতক্ষণ সময় নিতে পারবো আমি? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, এই দেখো, এখানে কিন্তু যেখানে যেখানে হাইপার লিঙ্ক পাবে সাইটে সেগুলোই খুলতে পারবে। স্বয়ং হচ্ছে, আমি তার আগে একটা বলছি আর একটা ডেটাবেসের কথা। স্বয়ং হচ্ছে আমাদের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম। স্বয়ং ইজ এ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ডিজাইন্ড টু আর্কাইভ দ্য, কোথায় গেলাম, দেখা যাচ্ছে আমার স্ক্রিন অফ হয়ে গেল মনে হচ্ছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, স্বয়ং পেজ আছে, স্বয়ং লিঙ্কটা আছে। হুম হুম হুম, ওকে ওকে। আমি বললাম মানে অফ হয়ে গেল, দেখা যাচ্ছিল না। স্বয়ং হচ্ছে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম। এইখানে প্রচুর কোর্স মেটেরিয়াল দেয়া আছে, কিন্তু এখানে কোর্স করতে গেলে আমাদের আগে এনরোলমেন্ট নিতে হয়। এগুলোতে যদি তোমরা ছোট ছোট কোর্স, সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, এই ধরনের কোর্স কিন্তু তোমরা ছোট ছোট করতে পারো অনেক বিষয়ের উপর, যার যে সাবজেক্টে ইন্টারেস্ট আছে। এখানে আগে এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট করলে কোন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করতে চাও সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কি কি কোর্স আছে সেইগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু এই প্ল্যাটফর্মে, এটা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম স্বয়ং, এইখানে কিন্তু তোমরা কোর্স করতে পারবে। আর ডিটেলস আমি যাচ্ছি না, এখানে সব সাইন ইন করে করতে হবে, মানে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবে তোমার ইন্টারেস্টেড কি কোর্স আছে, বা তোমাদের সাবজেক্ট রিলেটেড যদি কোনো কোর্স থাকে সেগুলো তোমরা অনলাইন কোর্স কিন্তু করতে পারো। ওরা সুন্দরভাবে অডিও ভিডিও মেটেরিয়াল, ই বুক, সেগুলো সব প্রোভাইড করে সিস্টেম মতন। 6 সপ্তাহ, 5 সপ্তাহ এরকম নানান রকম ওদের উইকে থাকে। তো এক্সাম হয়, পরীক্ষা দিয়ে তোমরা ই সার্টিফিকেট পাবে। এটা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম স্বয়ং। স্বয়ংপ্রভা একটা আর একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে। এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমার মানে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ভিডিও। এর আমি বলছি এই স্বয়ংপ্রভা, ই পাঠশালা, এই বিদ্যামিত্র, এই যে এতগুলো আমি যে ডেটাবেস দিয়েছি, এইগুলোর সব আমাদের একটা বড় ডেটাবেস আছে যেটা হচ্ছে ইনক্লিভনেট। নামটা আমরা অনেকেই শুনেছি। ইনক্লিভনেট হচ্ছে ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বড় ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক, যার মাধ্যমে কিন্তু আমরা এই এনলিস্টের কথা যে একটু আগে বললাম, এনলিস্ট ডেটাবেসটা কিন্তু এদেরই। এছাড়াও আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বা ভবিষ্যতে তোমরা যারা যাবে, তারা হচ্ছে ইউজিসি ইনফোনেটের অ্যাক্সেস করতে। আমার কেন সাইট খুলছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু। একটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনাদের সাইট খুলছে ইনফিনিটের?
জানি না, সাইটটা খুললে আমি দেখাতে পারতাম খুব ভালো করে। আমি একবার বেরিয়ে গিয়ে লগ ইন হবো, সাইটগুলো কেন খুলছে না বুঝতে পারছি না। একটু আগেও তো খুললো। কিছুটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সাইটগুলো কেন খুলতে পারছি না। আমি বরং বলে যাই, তোমরা এখান থেকে যখন কেন জানি না আমি আমার আমার হ্যাঁ, আপনি কন্টিনিউ ডেস্কটপ করুন, থেকে পরে খুলছে দেখতে না পাবেন। সাইটগুলো। হ্যাঁ, স্বয়ংটা খুলছে মনে হচ্ছে। স্বয়ং তো একটু আগে দেখালেন, স্বয়ং প্রভা খুলেছে। এর স্বয়ং প্রভাটা হচ্ছে মেনলি ডিটিএইচ চ্যানেল, এখানেও এডুকেশনাল মেটেরিয়াল গুলো রাখা থাকে। এই আর্কাইভ ভিডিও, চ্যানেল অ্যান্ড অ্যালোকেশন, এখানে হচ্ছে কি কি ভিডিও আছে সমস্ত এখানে স্টোর করা আছে। এটাও কিন্তু একটা ই লার্নিং পোর্টাল, এর মাধ্যমে তোমরা নেট কানেকশন স্লো হয়ে গেছে খুব, খুলছে না কোনো সাইট। স্বয়ংপ্রভা ই পাঠশালাটা আমাদের খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ই পাঠশালায় হচ্ছে প্রচুর মানে ইউজি পিজির প্রচুর কোর্স আছে, যেগুলো এরকম কোর্স গুলো করতে পারে। এবং কোর্সের থেকেও বড় কথা, তোমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড, সাপোজ ধরো জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ইজি কোর্স যেটা আছে, এরকম দিয়ে সার্চ দিলাম, জানি না সাইট খুলছে না বলে আমি দেখাতে পাচ্ছি না। দিলে কিন্তু এই ই পাঠশালায় কোর্স মেটেরিয়াল গুলো সব পাওয়া যাবে। যা যা মেটেরিয়াল গুলো, সেগুলো কিন্তু খুব ভালো মেটেরিয়াল। হ্যালো, স্যার অফে অ্যাডমিট গেছে, করুন। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, কতটা শুনেছিলে, কতটা শোনা গেছিল? ওই ই পাঠশালার এটা বলছিলেন। যাই হোক, আমি ই পাঠশালা, হ্যাঁ ই পাঠশালা নিয়ে বলছিলাম। ই পাঠশালার মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে। এটা একটা হচ্ছে ই লার্নিং একটা পোর্টাল। এটাও ওই যেটা আমি কথা বলছিলাম, ইমপ্লিমেন্টেড সাইটটা আমি খুলতে পারছি না। ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক, একটা বড় ডেটাবেস অল ওভার ইন্ডিয়ার, সাইট খুলছে না কোনো কারণে, নেটওয়ার্ক ইস্যু। ই পাঠশালায় হচ্ছে ই অধ্যয়ন একটা ডেটাবেস আছে, সেখানে হচ্ছে ই বুকস পেতে পারো। ইউজিসি মুক্স আছে, সেখানে অনলাইন যে কোর্স গুলো কন্ডাক্ট করছে সেই কোর্স গুলো আছে। প্রত্যেকটা কোর্স কোন কোর্সটা করতে চাও, কোর্স গুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো। এগুলো হচ্ছে সবই হচ্ছে ফ্রি, ওপেন। ই পাঠ্য, এটা হচ্ছে অফলাইন অ্যাক্সেস। অফলাইনে এইগুলো আমি যদি অফলাইন অ্যাক্সেস করা যাবে ই পাঠ্যতে যে ডেটাবেস গুলো আছে। বিদ্যামিত্র আমি ইমপ্লিমেন্টের সাইটটা খুললে দেখাতে পারতাম। বিদ্যামিত্র হচ্ছে প্রচুর প্রচুর কোর্স মেটেরিয়াল আছে এখানে, একদম পুরো ইন্ডেক্স করে দেয়া আছে। ইউজি পিজি রিসার্চ স্কলারদের জন্য এরকম করে পড়ে ইন্ডেক্স করে দেওয়া আছে, তাদের রিলেটেড, তাদের যা যা সাবজেক্ট গুলো লাগে। আমি আবার একবার ট্রাই করছি যদি খোলে সাইটটা। এটা কিন্তু বিদ্যামিত্রতে প্রচুর অ্যাক্সেস পাবে। ভিডিও আছে, ভিডিও আপলোড করা আছে, ভিডিও, অডিও, ই বুক, ই কপি খুলেছে সম্ভবত।
না, আমার নেটওয়ার্ক ইস্যু থেকেই যাচ্ছে, হচ্ছে না। বিদ্যামিত্র আর একটা আছে বিদ্বান। ইমপ্লিমেন্টের সাইটে গেলে দেখতে পাবে, ইমপ্লিমেন্টের সাইটের অ্যাড্রেসটা আমি চ্যাট বক্সে দিয়ে দেবো, বা এখান থেকেও ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই, বা ইমপ্লিমেন্টের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো চ্যাট বক্সে। এই বিদ্বান একটা সাইট আছে ইমপ্লিমেন্টের আন্ডারে, এই বিদ্যামিত্র বিদ্বান। বিদ্বানে হচ্ছে যত আমাদের সাবজেক্ট স্পেশালিস্টরা আছে তাদের একটা ইন্ট্রো দেওয়া আছে প্রত্যেকের। তুমি সাবজেক্ট ওয়াইজ সার্চ করবে, জোন ওয়াইজ সার্চ করবে, যত সেই সাবজেক্ট স্পেশালিস্টরা আছে তাদের কিন্তু একটা আমরা বায়োডাটা ওখান থেকে পেয়ে যাব। এইবার তোমরা তাদের কি কাজ আছে না আছে বায়োডাটা পেলেই সেখানে দেখতে পারবে, সেই কাজগুলো দিয়ে তোমরা সার্চ করবে, আরো সার্চে যেতে পারবে। ই জ্ঞান কোষ, এটা একটা ভালো সাইট, আমরা সবাই নাম শুনেছি। ইগনু, ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু যেটা, তার একটা বড় ডেটাবেস আছে ই জ্ঞান কোষ বলে। এটা ওপেন ইউনিভার্সিটি, এখানে প্রচুর ওপেন কোর্স হয়, ডিস্টেন্স মোডে প্রচুর কোর্স হয়। তার মেটেরিয়াল গুলো এই ই জ্ঞান কোষের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে ভিডিও মেটেরিয়াল আছে, অডিও মেটেরিয়াল আছে। এবার আমি সাবজেক্ট ধরে, হ্যাঁ, এখানে সাবজেক্ট ওয়াইজ যদি যাই, এই যে ব্রাউজ অপশনটা পাবে, ব্রাউজে সাবজেক্ট, কি কি সাবজেক্ট আছে, আমি একটা একটা করে জাস্ট একটা করে দেখিয়ে যাব কি কি সাবজেক্ট আছে। প্রচুর সাবজেক্ট আছে, 676টা 678টা দেখাচ্ছে, 678টা পেজ দেখাচ্ছে, এক একটা পেজে হচ্ছে 20টা করে সাবজেক্ট আছে। B.R. আম্বেদকরের ওপর যাই, আমি কোনো একটা সাবজেক্ট ধরে গেলে, মানে বিএ জেনারেল এইরকম মনে হয় ধরে গেলে সুবিধা হবে, বা সায়েন্সের কোনো সাবজেক্ট ধরে দেখছি। সাপোজ ধরো আমি বিএ হিস্ট্রি এটা অনার্স হোস্ট কে গো? খুললাম। এক সেকেন্ড ম্যাডাম, একটু ডিস্টার্ব করছি। এটা হোস্ট কে অর্ণব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যালো, বলো। এই হ্যালো। বিন্দ্রা, এক মিনিট, এই বারিন্দ্রা তারা সামওয়ান, তারপর এই রিমুভ করো তো ইমিডিয়েট। বারীন্দ্র, তুমি ডিলিট করেছো তাকে? বার করে দাও, দেখছি। হুম হুম, বার ঠিক করে আছে, কন্টিনিউ করুন, বলে দিচ্ছি। এক্ষুনি স্যার বার আমি করো। রিমুভ করে দিয়েছি, স্যার আমি রিমুভ করে হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে। ওকে আর ঢুকতে দিও না, হ্যাঁ। বারীন্দ্র তারা আসলে জয়েন করে ওই করা থাকলে আবার ঠিক আছে ম্যাডাম, কন্টিনিউ। আপনি এগোন। হ্যাঁ, একটু চ্যাট বক্সটা খেয়াল রেখো। হুম হুম। লাইব্রেরিয়ান ম্যাম এখনো মিউটেড আছেন। গেলাম, শোনা গেল না? হ্যাঁ, সরি। হ্যাঁ হ্যাঁ, না এবার শোনা হ্যাঁ, যাচ্ছে। যে আমি খুব একটা বেশি কিছু বলিনি, আমি পরপর স্টেপ গুলো দেখাচ্ছিলাম। এখানে দেখো ভিউ আর ওপেন অপশন পাবে, তোমরা দিলে এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে মেটেরিয়ালটা। এরকম করে যতগুলো কোর্স রান করে ইগনু, যতগুলো কোর্স রান করে, সেই প্রত্যেকের কোর্স মেটেরিয়াল গুলো কিন্তু এখানে ই জ্ঞান কোর্সে আপলোড করা আছে। তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড মেটেরিয়াল কিন্তু এখান থেকে নিতে পারো। এটা একটা বড় ডেটাবেস। এখানে সব মেটেরিয়াল গুলো হচ্ছে অনেক যারা সাবজেক্ট স্পেশালিস্টরা আছেন তারা কিন্তু বানায়। এটা কোনো একটা বইয়ের পার্টিকুলার একটা বই তুমি এরকম পাবে না, সমস্ত সাবজেক্ট স্পেশালিস্টরা 10-12 জন সাবজেক্ট স্পেশালিস্ট এক একটা অ্যারেঞ্জ করে, কোঅর্ডিনেট করে এক একটা কোর্স, সেরকম করে কিন্তু তাদের নিয়ে কোর্স মেটেরিয়াল গুলো তৈরি করা হয়। খুব কাজের, খুব ভালো মেটেরিয়াল এখান থেকে কিন্তু তোমরা পাবে। এইবার চলে আসছি, এটা স্টুডেন্টদের ভবিষ্যতে লাগবে, তোমরা তোমাদের ইন্টারেস্টটা গ্রো করার জন্য ছোট্ট করে বলে আছি। এই যে আর একটা ছিল, সেটা কোথায়,
ই থিসিস ডেটাবেস। ই থিসিস ডেটাবেসের মধ্যে আমি এখানে খুব তিনটে লিঙ্ক দিয়েছি, তিনটে খুব কাজের। একটা হচ্ছে শোধ গঙ্গা, এটাও ইমপ্লিমেন্টারি একটা ডেটাবেস। শোধ গঙ্গা এখানে হচ্ছে ফুল টেক্সট ই থিসিস। আমি জানি না ইমপ্লিমেন্টারি সাইট কেন হঠাৎ করে আমার মেশিনে খুলছে না। শোধ গঙ্গা হচ্ছে ফুল টেক্সট ই থিসিস ডেটাবেস। এখান থেকে কিন্তু এগুলো কিন্তু ডাউনলোডেবল। ই শোধ সিন্ধু, এখান থেকে শুধু আমরা সিনপসিস গুলো পাবো, থিসিসে থিসিসের সিনপসিস গুলো শুধু অ্যাক্সেস করতে পারবো। থিসিসের সিনপসিসের ডেটাবেস হচ্ছে ই শোধ সিন্ধু। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি জানি না কেন ইমপ্লিমেন্টেড সাইট আমার খুলছে না। একটু একটু চ্যাট বক্সের এখানে inflinet.ac.in, www.inflinet.ac.in, এই সাইটে লগ ইন করতে হবে না, এখানে এটা ওপেন অ্যাক্সেস। খুললে এই সাইটটা ভিজিট করলে এখানে কিন্তু এই নেটওয়ার্কিং এ প্রচুর মেটেরিয়াল পেতে পারো। দিয়ে দিচ্ছি আমি। NDLTD, এটা একটা ইন্টারন্যাশনাল থিসিস ডেটাবেস। এখানে হচ্ছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে কোথায় কি কাজ হচ্ছে সেই থিসিসের ডেটাবেস হচ্ছে NDLTD। NDLTD-র সাইটে গেলে এখানে কিন্তু তোমরা সেই থিসিস গুলো সার্চ করতে পারবে। যারা পরবর্তীকালে রিসার্চে যাবে তখন আমাদের লিটারেচার রিভিউ করতে হয় বা আরো অনেক স্টেপ আছে। তুমি যে বিষয়টা নিয়ে কাজ করছো সেই বিষয়টা নিয়ে কাজ আগে হয়েছে কিনা সেগুলো আগে জানতে হয় তোমাকে, তার জন্য লিটারেচার রিভিউ স্টেপ। তখন তোমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা কাজে লাগবে। কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, কতটা কাজ হয়েছে, তার বেসিসে তুমি ভবিষ্যতে কি কাজ করবে, তোমার কিন্তু তার আগে এইগুলো। ফলে এই ডেটাবেস গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডেটাবেস। আমাদের ইন্ডিয়ান ডেটাবেস দুটো আছে, একটা হচ্ছে শোধ গঙ্গা আর একটা হচ্ছে ই শোধ সিন্ধু। ই শোধ সিন্ধু হচ্ছে শুধু সিনপসিসটা পাবে, আর শোধ গঙ্গায় হচ্ছে আফটার থিসিস সাবমিশনের পর এটা আমাদের যেটা করা হয়। শোধ গঙ্গায় প্রত্যেকটা সিটিকে বলা আছে, তারা ইউনিভার্সিটি তাদের ডেটাবেসে থিসিস গুলোকে আপলোড করে এবং সেটা অটোমেটিক ইনফিনিটের সাইটের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তাহলে সেইভাবে আমরা পুরো অল ওভার ইন্ডিয়ায় কোথায় কি কাজ হচ্ছে থিসিস গুলো কিন্তু থ্রু শোধ গঙ্গা থ্রু আমরা দেখতে পাবো। আর ই শোধ সিন্ধুতে শুধু হচ্ছে থিসিসের সিনপসিস গুলো দেওয়া থাকে। NDLTD হচ্ছে একটা খুব ভালো সাইট, এটা ইন্টারন্যাশনাল থিসিস ডেটাবেস। এখানে ইন্টারন্যাশনালি কোথায় কি কাজ হচ্ছে তার এটা দেখা যায়। এগুলো পরবর্তীকালে এখন তোমরা জাস্ট কানে শুনে রাখো, সার্চ গুলো এই সাইট গুলো মাঝে মাঝে ঘাঁটবে, তোমরা পরবর্তীকালে খুব কাজে লাগবে এগুলো তোমাদের। এইবার দুটো খুব ভাইটাল রিপোজিটরির কথা বলবো, আমার প্রায় শেষ হয়ে এসেছে। এই দুটো আমি বলে নিই, এটা তোমাদের স্টুডেন্টদের জন্য খুব কাজে লাগবে। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা খুব ভালো নেটওয়ার্কিং সিস্টেম এরা করেছে পাবলিক লাইব্রেরি গুলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত পাবলিক লাইব্রেরি আছে ওরা একটা, ও আমার কোনো সাইট কেন খুলছে না, আমি একবার এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আবার একবার লগ ইন করবো, কোনো সাইট খুলছে না কেন। না না, এই ভিডিও চলছে বলে বোধহয় হাই প্যাকেজ যাচ্ছে জন্য বোধহয় খুলছে না। পরে ওরা ট্রাই করুক, একদিনে সব তো করে উঠতে পারবে না। আহ, যাই হোক, এটা একটু দেখাতে পারলে খুব ভালো হতো। যাই হোক, আমি বলে দিচ্ছি আর কি করা যাবে যখন খুলতে পারছি না। হ্যাঁ না, হ্যাঁ, আমাদের কি থেকেও বলছিলে? খুলছে না, আমি প্যারালালি ট্রাই করছি, খুলছে না। হ্যাঁ, এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে, হয়তো একসঙ্গে এতগুলো এতের মধ্যে আছি তো, তার জন্য ম্যাডাম হয়তো একবার কোনো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন? ওপেন ডিএনএস ইউজ করুন, হয়তো খুলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি ইউজ করব? ওপেন ডিএনএস, গুগল ওপেন ডিএনএস। কোথা থেকে যাব? ওটা নেটওয়ার্কিং সেটিংস এ গিয়ে আইপি ভার্সন পড়ে ওখানে 8 প্রাইমারি দেবেন 8888, আর সেকেন্ডারি 88। এখানে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে ওটা অনেক সময় অসুবিধা হয়, খুলে যেতে পারে। হ্যাঁ, ওখানে গিয়ে তারপরে নেক্সট আমার এখন কি করা সম্ভব? যাই হোক, এখন সম্ভব না। আমি কি আবার একবার লগ আউট হয়ে একবার দেখবো না? না না, হবে না তাতে। আপনি দেখিয়ে যান, কন্টিনিউ করুন, পরে আবার দরকার হলে এটা নিয়ে আরেকদিন করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এটা তোমরা নিজেরাও খুলতে পারলে এই সাইটের দেখবে এই ওয়েব অ্যাড্রেসটা তো আমি দিয়েই দিয়েছি। আমি জাস্ট বলে দিই, পরে তোমরা নিজেরা দেখে নিও। খুলেছে সম্ভবত, না খুলছে না। এটা একটা খুব ভালো, ম্যাডাম লক করে রেখেছে যে আপনি যখন না না না, এটা আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি এতগুলো সাইট খুলতে পারছি না, তখন এটা আমার ওদের ওখান থেকে হয়তো কিছু প্রোটোকল নেওয়া আছে, হতে পারে। না না, ওদের ওখান থেকে নয়। আমি সকালেও এই জাস্ট প্রোগ্রামটা করার আগেও আমি একবার দেখছিলাম,
হাফ এন আওয়ার আগে আমি সমস্ত কিছু খুলেছিলাম, এখন কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে হয়তো, না আমার মেশিনের জন্যই। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক এটা একটা ভাস্ট নেটওয়ার্ক সিস্টেম। আমাদের অল ওভার মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পাবলিক লাইব্রেরি আছে তার কিন্তু তাদের যা যা নিজেদের যে নিজস্ব যে রিপোজিটরি গুলো সেগুলো দিয়ে ওরা একটা রিপোজিটরি তৈরি করেছে। সেটা কিন্তু প্রত্যেকটা এটা ইউনিফর্ম, এটা ইউনিয়ন এর করে আছে, প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড। প্রত্যেকটা লাইব্রেরিতে যা যা বই আছে তার হচ্ছে সেটা আমরা থ্রু এই নেটওয়ার্কে পাবো। এবং তোমরা যখন পরবর্তীকালে যখন এই এনডিএল এর সাইট যখন সার্চ করবে, এনডিএল এর প্রচুর কালেকশন, কিন্তু এনডিএল এর সাইটের প্রচুর কালেকশন হচ্ছে এই এদের রিপোজিটরি থেকে নেওয়া। কারণ এত ভাস্ট রিপোজিটরি আর এত ভালো কালেকশন আছে এইখানে। তোমাদের আমার যেটা বলার, অনেকে বাংলা বই খুঁজতে চায়, তারা কিন্তু বাংলা বই এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্কের থ্রু তারা প্রচুর বাংলা ভার্সনের বই পাবে। মানে বাংলা বই মানে বাংলা ভার্সনের প্রচুর বই পাবে। এছাড়া আরেকটা হচ্ছে তোমার ন্যাশনাল লাইব্রেরি। এটা আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য মানে সবকিছুরই যেমন মন্দ আছে ভালোও তো আছে, এইগুলো আমরা অ্যাক্সেস করতে পারতাম না, সেগুলো একমাত্র শুধুমাত্র এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এগুলো কিন্তু আমাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে ন্যাশনাল লাইব্রেরির এই সাইটে। এই এই লিঙ্কটা মানে পার্টিকুলারলি কোথায় গেলে বইগুলো সার্চ করতে পারবে তার লিঙ্কটাই কিন্তু এখানে দেওয়া আছে। তুমি ন্যাশনাল লাইব্রেরিতে ঢুকে যদি না পাও তখন আমার সাইট দিয়ে এই থ্রু গেলে, জানি না এটাও যদি না খোলে, এখানেও কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে প্রচুর বাংলা বই পাবে। যত এখানে ন্যাশনাল লাইব্রেরি একমাত্র যারা ওই যে ওদের মানে কপিরাইট ফ্রি করে দিয়েছে যে সমস্ত বইগুলো, সে সমস্ত বইগুলোরই অ্যাক্সেস আছে, সবের অ্যাক্সেস। যত ন্যাশনাল লাইব্রেরির যে পুরো কালেকশন আছে পুরোটা পাবে না, কিন্তু ওদের ওই কপিরাইট ফ্রি করে দিয়েছে যে এইগুলো, সেইগুলো কিন্তু আমরা পেতে পারবো। আমি ইনফরমেটর হাউ টু অ্যাক্সেস বুক আছে, লাইব্রেরি ক্যাটালগ আছে, এই যে ডিজিটাইজড বুক, একমাত্র যে যে লাইব্রেরি ক্যাটালগে আমরা ন্যাশনাল লাইব্রেরিতে কি কি বই আছে না আছে সেগুলো ডিটেলসটা পাবে। হাউ টু অ্যাক্সেস বুক, কিভাবে বই অ্যাক্সেস করবে। আর ডিজিটাইজড বুকে গেলে তোমরা কিন্তু বইয়ের ডিজিটাল যে বুকগুলো আছে, ডিজিটাইজ করা আছে যে বইগুলো, সেই কপিগুলো পেতে পারবে। এখানে কিন্তু ডাউনলোডেবল করে দিয়েছে ওরা এখন, এই সিচুয়েশনের জন্য এইটা ওপেন করেছে, এটা আগে ছিল না। মোটামুটি এই আমি অনেকগুলো ডেটাবেস বললাম, ফলে প্রত্যেকটা আলাদা আলাদা করে খুব ভালো দেখানো গেল না, তার মধ্যে নেটওয়ার্ক কিছুটা চলে এসেছিল। কিন্তু তোমরা এই সাইটটা একটুখানি ঘাঁটবে তাহলে কিন্তু অনেক কিছু, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না, এটা ফিডব্যাকের জায়গা। এটা আবার কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছে। এইবার যেটা বলছিলাম প্রায় আমি শেষ করে ফেললাম। আমার এইখানে কন্ট্যাক্ট আস অপশনে গেলে এইখানে দুটো দেওয়া আছে, ফিডব্যাক এন্ড সাজেশন, আর এখানে হচ্ছে রিকুইজিশন ফর অনলাইন লাইব্রেরি রিসোর্স। যদি আপনাদের কারোর কোনো রিকুইজিশন থাকে সেটা যদি আমাকে এখানে এই ফর্মটা ফিল আপ করে পাঠান, আমি চেষ্টা করবো সেগুলো যদি অনলাইন অ্যাভেলেবেল হয় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই ফর্মটা ফিল আপ করে, এবার কারোর যদি কোনো সমস্যা হয়, তোমরা কিছু জানার থাকে আরো কিছু এক্সট্রা, সেটা আমাকে প্রশ্ন করতে পারো। মোটামুটি ওভারঅল সাইটটা সম্বন্ধে আমি একটা ওভারভিউ দিলাম, কিন্তু আরো অনেক কিছু ছোট ছোট ব্যাপার আছে সেগুলো আরো বললে, যেমন সার্চ টেকনোলজি, যেটা আমি বারবার কথা বলতে গিয়ে বলছিলাম, এইগুলো যদি আরো আমি স্পেসিফিক করে যদি বলার ইয়ে পাই তাহলে কিন্তু তোমরা আরো ভালো সার্চ এটা করতে পারবে। কিভাবে সার্চ করবে, আরো রিলেভেন্ট সার্চ কি করে পাবে, সেই জায়গাগুলো কিন্তু করতে পারবে। হ্যাঁ, আমরা তাহলে একটু কোশ্চেন আনসার, অনেক কোশ্চেন করেছে, তো সেক্ষেত্রে আমি দুই একজন কোশ্চেন গুলো পাঠাচ্ছি, তাদের ডাইরেক্ট একটু ডাকছি। নীলাঞ্জন সাহা, নীলাঞ্জন তুমি অনেক কটা কোশ্চেন করেছো, যদি ডাইরেক্ট চলে এসো। নীলাঞ্জন আসতে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তোমার ডাইরেক্ট কোশ্চেন গুলো কর খুব দ্রুত। হ্যাঁ ম্যাম, বলছিলাম আপনি বলছিলেন তখন যে কারোর যদি কোনো বই দরকার হয় যেগুলো তুমি পাচ্ছ তোমরা, মানে আমরা পাচ্ছি না, তো সেইগুলো ম্যাম কিভাবে রিকোয়েস্ট করবো একটু? এই যে এক্ষুনি এই যে একদম এই কন্ট্যাক্ট আস পেজে চলে যাবে। হ্যাঁ, কন্ট্যাক্ট আস পেজে এই যে রিকুইজিশন ফর অনলাইন লাইব্রেরি রিসোর্স, এখানে আমাকে রিকুইজিশন এখানেটা দেখবে। আমি এই গুগল ফর্মে একটা ফর্ম বানিয়ে দিয়েছি, এখানে তোমার নাম মানে যা যা আছে সেটা ডিটেলসটা দিয়ে তুমি আমাকে রিকোয়েস্টটা পাঠাবে এখানে। আমি আমি যদি সেটা অনলাইন অ্যাভেলেবেল হয় আমি চেষ্টা করবো আমি পৌঁছে দেবো।
ওকে ম্যাম, থ্যাংক ইউ। এই কন্ট্যাক্ট আছে, একদম লাস্ট অপশন আছে। এই সাইটটা একটুখানি নিয়ে ঘাঁটো। আমি দেখছি সাইটটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লাইব্রেরি আমাদের ইয়েতে দেওয়া, যেটাতে অ্যাকচুয়ালি একটা ডেমো ভার্সন হিসাবে করেছি। আরো পরিকল্পনা আছে একটা, মানে যাতে একদম মানে লাইফ লং সার্ভিস হয় বিজয়গড় জ্যোতিষ কলেজের লাইব্রেরি, সেরকম প্ল্যানিং আছে। এটা দিয়ে আরো কি কি তোমাদের রিকুইজিশন আছে আমি সেটা তো বুঝতে পারছি না। সেই রিকুইজিশন গুলো আমার কাছে আসলে আমি আরো মডিফিকেশন করে আরো ভালো ডেভেলপ করতে পারবো, আরো নিজেদের আমার ভালো আরো রিপোজিটরি বানাতে পারবো। আচ্ছা, সেই তোমাদের দিক থেকে সেই রিকুইজিশন গুলো আসলে। হ্যাঁ, সবিতা চৌধুরী, তোমার কোনো প্রশ্ন আছে? লিখেছিলে এখানে সবিতা চৌধুরী। সবিতা চৌধুরী কোন ডিপার্টমেন্টে কি আছেন বা কে স্টুডেন্ট যদি হও? আছো সবিতা চৌধুরী? সরফরাজ, কাজী সরফরাজুর রহমান। সরফরাজ কোনো প্রশ্ন আছে? প্রশ্ন লিখেছিলে? আছো তুমি সরফরাজ এখন? কোশ্চেনটা রিড আউট করে দেবো? হ্যাঁ আছি সবিতা নেই চৌধুরী, আমি জিজ্ঞেস করছিলাম ওই সাইট। এনডিএলটিডির সাইট একটু বলছিলাম যদি দিতেন প্লিজ। হ্যাঁ এনডিএলটিডি অ্যাকাউন্ট সাইটটা, হ্যাঁ অ্যাকাউন্ট। হ্যাঁ অ্যাকাউন্ট এখানে এনডিএলটিডি এখানে যেটা আছে, এখানে আপনি আমাকে রিকোয়েস্ট মানে পাঠাবেন। এটা হ্যাঁ, এই যে রিকুইজিশন পাঠানোর জন্য যে ফর্মটা ফিল আপ করতে বলছেন, এই যে সার্ভিস অপশনে যাবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? সার্ভিস অপশনে গিয়ে মেম্বারশিপ ফর্ম, এখানে গিয়ে মেম্বারশিপ ফর্ম ফ্যাকাল্টিদের জন্য আলাদা মেম্বারশিপ ফর্ম আছে, স্টুডেন্টদের জন্য আলাদা আছে। এটা আমাকে ফিল আপ করে দেবেন, আমি মেম্বারশিপ করে দেবো। হ্যাঁ, এনডিএল এনলিস্ট দুটোতেই আমি মেম্বারশিপ করে দেবো। এনলিস্ট আমাদের অর্গানাইজেশনালি আছে, ইনস্টিটিউশনালি কলেজ থেকে আছে। হ্যাঁ এনডিএলটাও যদি আমাকে দিয়ে থাকেন, আমি শুরুতে সাইটটা ডেভেলপ করার আগে একটা ফর্ম বানিয়ে দিয়েছিলাম, সেটা প্রিন্সিপাল ম্যাম সবার মধ্যে সার্কুলেট করেছিল। সেখানে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু হয়ে গেছে, আপনি একবার চেক করে। ঠিক আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি যদি না হয় আমি করে দেবো। একদম ওকে, থ্যাংক ইউ। সরফরাজ, ইয়েস স্যার হ্যাঁ বলো। ম্যাডাম, আমার প্রশ্ন ছিল যে পড়াশোনার বইয়ের বাইরে যদি আমরা এপিক্স মানে ওই যে সংস্কৃতি মানে রামায়ণ মহাভারত তারপর আরো এপিক্স আছে, ওই সম্পর্কে কোনো মিল আছে ম্যাম? হ্যালো, হ্যাঁ রামায়ণ মহাভারত। তুমি কার নামটা বল? হ্যাঁ সরি, কালী প্রসন্ন সিং মহাভারত। হ্যাঁ, কেউ কিছু বলছেন কি আমাকে? আমি একটা কথা জিজ্ঞাসা করব। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আরে মমতাদি এক মিনিট, মমতাদি একটা আলোচনা হচ্ছে, আপনি ঢুকবেন না মাঝখানে, তাই আমি ডাকছি আপনাকে। হ্যাঁ, একটা ছোট্ট কোশ্চেন আছে আমার। আরে হ্যাঁ একটু নীলা, একটু আমাকে একজন স্টুডেন্ট একটা কোশ্চেন করেছে, তারপরে আপনার কোশ্চেন নিচ্ছি। স্টুডেন্ট আমাকে একটা কোশ্চেন করেছে, সেটা আমি একটু বলে নিই। এই দেখো, তোমরা দেখো ইবুক অপশন, এখানে কিন্তু আমি স্যাক্রেড স্ক্রিপচার, তুমি যেটা বললেই ধর্মীয় গ্রন্থ সংক্রান্ত যে গ্রন্থগুলো আছে সেগুলো পাওয়ার, এখানে দেখো আমি ছোট্ট একটা অপশন কিন্তু একটা ডেটাবেস আমি দিয়েছি অলরেডি। এই যে মোটিভেশনাল অ্যান্ড স্যাক্রেড স্ক্রিপচার, এখানে কিন্তু প্রত্যেকটা বুদ্ধিস্ট, জৈনিজম, আমাদের হিন্দুদের সমস্ত অনেকগুলো বই কিন্তু এখানে দেওয়া আছে। আরো যদি তোমাদের কিছু দরকার হয় সেগুলো আমাকে পাঠাবে, আমি সেগুলো পাঠিয়ে দেবো। আর এছাড়াও আমি যেটা বললাম তোমাকে, এই যেটা পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক, ওদের সাইটে তুমি এই জাস্ট ওয়েবসাইটটা না একটু থরলি, আমি তো মোটামুটি ওভারঅল ওয়েবসাইটে কি আছে না আছে বলে গেলাম। এটা একটা পোর্টাল, এখানে অনেক ওয়েবসাইটের লিঙ্ক করা আছে। একটু প্রত্যেকটা লিঙ্ক ধরে যখন সময় পাবে তখন একটু সার্চ করবে। এই বিশেষ করে পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক যেটা আমি বললাম, পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক, ন্যাশনাল লাইব্রেরি, তাদের যে ডিজিটাইজ ফর্মগুলো তারা ওপেন করে দিয়েছে, এখানে কিন্তু প্রচুর বাংলা বই পাবে। আর এখানে এই স্যাক্রেড স্ক্রিপচার তুমি যেগুলো বললে ধর্মীয় গ্রন্থ সংক্রান্ত যে বইগুলো এখানে কিন্তু পাবে। ইভেন তুমি এনডিএল এর সাইটেও প্রচুর বই পাবে। আর কিছু ইবুক ডেটাবেস বললাম, যে ইবুক ডেটাবেস গুলো যাবে, ওখানে তুমি পার্টিকুলার যে অথারটা দিয়ে সার্চ করতে চাইছো, সেখানে ওই অথার দিয়ে সার্চ করলে তার সেই অথারের যা বই আছে সেগুলো কিন্তু সব তুমি, আমার নেটওয়ার্ক সিস্টেমটা কাজ করলো না, নাহলে আমি সাইটগুলো আরো ভালোভাবে দেখাতে পারতাম। প্রত্যেকটা খুলে দেখালে লাস্টের মানে কিছু জিনিসগুলো খুব মিস করে গেলাম। যেমন ইনফ্লিবিনেট সাইটটা সার্চ করবে, আমাদের পাবলিক লাইব্রেরি যেটা আছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি সেটা সার্চ করবে, ন্যাশনাল লাইব্রেরি সার্চ করবে, এগুলো খুব ভালো রিপোজিটরি, অনেক বড় রিপোজিটরি। হ্যাঁ, এবার মমতাদি কি আছে আপনার? মমতাদি এবার আসুন।
হ্যাঁ বলছি যে ওই এনডিএল এর কথাটাই জিজ্ঞাসা করছি যে এর আগে যখন ওই ফ্ল্যাটটা ম্যাডাম দিয়েছিলেন তখন আমি ওই খড়গপুর আইআইটির ওই লাইব্রেরি মেম্বারশিপ নিয়েছিলাম। তাহলে কি এই আচ্ছা। ন্যাশনাল লাইব্রেরি বা এই লাইব্রেরির কি আমি মেম্বারশিপ হয়ে গেছি না না আমাকে না আবার না নতুন না, ওটা হচ্ছে পার্টিকুলার নিয়ে মানে ওদের ওদের মেম্বারশিপ, ওদের ইনস্টিটিউশনাল মেম্বারশিপ নিয়েছেন, মানে ওদের ডেটাবেস দিয়ে আপনি যা যা অ্যাক্সেস করা যায় সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। ওই ডেটাবেসটা ইউজ করা মানেই যে আপনি ন্যাশনাল লাইব্রেরির মেম্বার হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্টিটিউশন আলাদা আলাদা মেম্বারশিপ দিতে হয়, কিন্তু ন্যাশনাল লাইব্রেরি ওদের যে রিপোজিটরিটা যদি এনডিএল এর সঙ্গে শেয়ার করে থাকে, আপনি এনডিএল এর উইন্ডো থেকে পার্টিকুলারলি ওই রিসোর্স গুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এনডিএল বলছি এ আমি তে। হুম। ন্যাশনাল লাইব্রেরি আমি হোল লাইফ একটা হ্যাঁ, লাইব্রেরি মেম্বারশিপ আছে। হ্যাঁ। টাকা দিয়ে হ্যাঁ সেটা তো এখন তো দিয়ে ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই ওরা যারা ফুল টাইম মেম্বারশিপ ওরা যাদের ছিল, ওদের এখন মনে হয় ওরা ডিজিটাল অ্যাক্সেস দিচ্ছে। আপনি একটু ন্যাশনাল লাইব্রেরির ওয়েবসাইটটা একটু ঘাটুন, ওখানে আপনার ওই আইডি পাসওয়ার্ড মানে কিছু তো একটা আছে, বা লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করলে ওরা দিয়ে দেবে। আপনি কিন্তু ওদের ডিজিটাল অ্যাক্সেস যেটা রিপোজিটারি, যেটা একটা ওপেন করে দিয়েছে, একটা হচ্ছে নিজেদের নিজস্ব আছে, সেটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন বাড়িতে বসে, ই কপি গুলো আর কি। আচ্ছা। আর তোমার এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমি অ্যাক্সেস করতে গেলে ওই যে তুমি হ্যাঁ ফর্মটা দিয়েছো ওই হ্যাঁ ফর্মটা আমরা ওই চ্যাট বক্সে ফিল আপ করে পাঠিয়ে দেবো? না, চ্যাট বক্সে না, ফর্মটা হচ্ছে ওই ওয়েবসাইটে ঢুকে গুগল, ওই ফর্মটা খুললে গুগল সাইটে ফর্ম খুলবে, এই যে মেম্বারশিপে গেলে এই যে সার্ভিসে দেখবেন মেম্বারশিপ আছে, মেম্বারশিপে গেলে ওই ফর্মটা বেরোবে, ফর্মটা আমাকে দিলে তখন আমি কিন্তু এই দুটোরই মেম্বারশিপ দিতে পারবো, এনলিস্ট আর এনডিএল। আরো আমি একটা ডেটাবেস, আমি এটা আমার পেছনে আরো একটা কারণ আছে, আমার সবার একটা ডেটাবেস তৈরি হয়ে যাচ্ছে সমস্ত টিচার স্টুডেন্টদের। তাদের ক্ষেত্রে পরবর্তীকালে আমার যখন ডিজিটাল লাইব্রেরি আমি ডেভেলপ করব, তখন ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তো করতে হবে, তখন সবার ডেটাবেসটা আমার কাছে অলরেডি চলেই আসছে, আমি কিন্তু অটোমেটিক তাদেরকে আমার লাইব্রেরির মেম্বারশিপ দিয়ে দেবো। আচ্ছা। আর আরেকটা জায়গায় যেটা তুমি বলেছো যে সোয়াম বা ই পাঠশালা হ্যাঁ ওদেরকে হ্যাঁ আমি একটা কোর্স করছিলাম হ্যাঁ আরসি, হুম মানে কোর্স 6 সপ্তাহ সেটা হয়ে গেছিল। হ্যাঁ, মানে কোর্সটা কমপ্লিট হয়েছিল, যার ছোট ছোট পরীক্ষাগুলো হয়েছিল, কিন্তু মেন পরীক্ষা বলেছিল সেপ্টেম্বরে হবে। এবার আচ্ছা। আমাদের কিন্তু কোনো সার্টিফিকেট আমাদের দেননি আর কি। হ্যাঁ, আপনি একটু কোর্স কোঅর্ডিনেটরের সঙ্গে ওখানে একটু যোগাযোগ করুন, ওদের তো কিছু মেল আইডি বা ইনফরমেশন কিছু তো দেওয়া ছিল কোর্স যারা কন্ট্যাক্ট করছিল সোয়ামে, তো একটু ওদের সঙ্গে, আপনার কাছে কোনো নিশ্চয়ই মেল টেল এসেছিল। আচ্ছা, আমি হয়তো সেটা চেক করিনি। কালকে দেখলাম কিছু এসছে অ্যাডমিট কার্ডের, অনেকের কিসেরটা বুঝতে পারলাম না, অনেকের আমি উপরটা দেখতে পাইনি। যাই হোক, আমার নাম দেখতে পাইনি, অনেক মমতা ছিল, কিন্তু 700 750-র মতো দেখেছি, তারপরেও তোমার দেখার হয়নি। তাহলে মনে হয় আচ্ছা, পার্টিকুলারলি ওই সোয়ামে যারা কন্ট্যাক্ট, ওই ওদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। হ্যাঁ, যারা কন্ট্যাক্ট করছিল বা যারা কোঅর্ডিনেট করছিল, হ্যাঁ তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। আপনি ওই যে মেলটা এসেছে ওইখানেই একটা মেল, ওটা হয়তো নো রিপ্লাই মেল থাকবে, দেখুন ওই কোর্স কন্ডাক্ট যারা করছিল ওদের কোঅর্ডিনেটরের মেল আইডি কিছু একটা পাবেন ওখানে, সেখানে গিয়ে আপনি মেল করুন, বা ফোন নাম্বার থাকলে ফোন করে কথা বলুন। ফোন নাম্বার নেই, মেল আছে। হ্যাঁ, মেল করুন এখন। থ্যাংক ইউ। পরে তোমার সঙ্গে আবার দেখা হবে এই অনলাইনে। হ্যাঁ নিশ্চয়ই। খুব ভালো হয়েছে প্রোগ্রামটা, আমার খুব প্রয়োজন ছিল শোনা। ধন্যবাদ। ভালো লাগবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আসতে পারো, না হলে আমরা অনুষ্ঠান শেষের পথে যাব। একটা জিনিস বলছিলাম, ওই রিকুইজিশন ফর্ম আপনি যেমন বলছিলেন দিয়ে দিয়েছেন, ঠিক সেরকম যদি আপনার লাইব্রেরির ওখানে কোনো মেল আইডি দেওয়া আছে? হ্যাঁ নিশ্চয়ই, কন্ট্যাক্ট আছে, গিয়ে দেখবেন এখানেই আছে। হ্যাঁ কন্ট্যাক্ট আছে, তাহলে আমি কন্ট্যাক্ট আছে। বলি হ্যাঁ, যদি তাদের কোনো কন্ট্যাক্ট আছে এখানে ওয়েবসাইটের, আমি হ্যাঁ তারা আমাকে মেল করতে পারে, আমি দিয়ে দিচ্ছি, আমি আবার দিয়ে দিচ্ছি। এইখানে আমার মনে হয় যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো করতে গিয়ে কিছু অসুবিধা হয়ে থাকে বা কিছু, স্টুডেন্টরা তারা ওখানে মেল করতে পারে সরাসরি। মেলটা আপনি কোনো সময় চেক করে তাদের সেই সময় উত্তর দিয়ে দেবেন, তাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা কিছু রেখে দিও। তাহলে কোনো সময় কোনো যদি অসুবিধা হয় তারা তাহলে মানে শুধু তো রিকুইজিশন না, যদি অসুবিধা হয় মেল, অনেকের আমি যখন অনেকের জন্য আমি যখন ফর্মগুলো ওদের কাস্টমাইজ করছিলাম আরো এনডিএল এর জন্য, অনেকে দেখলাম মেল আইডি ভুল লিখেছে। সেক্ষেত্রে যদি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে থাকো, আমি কিন্তু তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে ব্যাপারগুলো ঠিক করে দিয়েছিলাম। হ্যাঁ, তো কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার রয়েছে। তাছাড়াও যদি ওদের ধরুন আপনি যেগুলো এত কিছু বললেন, এবার এটার পরেও ওদের নানা প্রশ্ন থাকতে পারে, তো সেটা আমার মনে হয় সেটা ফোন করে এরকম ভাবে প্রশ্ন করা সম্ভব নয় এত স্টুডেন্টের, তো সেক্ষেত্রে মেল আইডি যে কোনো কোয়ারি থাকলে আমাকে মেল করবে,
আমি বা কোনো হ্যাঁ। রিকুইজিশন থাকলে আমাকে সেগুলো মেল করবে, আমি কিন্তু রেসপন্স সেগুলো অনুসারে সেই মতো উত্তর দেওয়া হবে, বা যদি দেখা যায় প্রচুর মেল বা প্রচুর কিছু আসছে তখন আবার তোমাদের জন্য আবার আয়োজন করা যাবে, এরকম কোনো অনুষ্ঠান আবার হ্যাঁ আয়োজন হ্যাঁ করা যাবে। এবং এরকম ভাবে ধীরে সুস্থে তোমরা দেখো, অন্তত 2 সপ্তাহ তোমরা এটা নিয়ে পড়াশোনা করো, দেখো, তাহলে হ্যাঁ, দেখতে আমি দেখতে অনেকটা কিছু নিয়ে তো সুবিধা অনেক কিছু বললাম। হ্যাঁ, আবার কিছু কোয়ারি আসলে এবার আবার কিন্তু সুবিধা একটা প্রোগ্রাম তৈরি হবে, অর্গানাইজ কারণ করা এখন যাবে। তো পুরো অন্ধকার থেকে পুরো একদম অন্ধকারে ছিল ওরা। ফলে এবার দেখতে দেখতে হাতে একটা জিনিস তৈরি হবে, যে এই নামগুলো শুনলো সেগুলো থেকে দেখতে দেখতে, তো সে তারপরে তারা আসতে পারে জিনিসগুলো। অর্ণবদা, আমি একটা কোয়েশ্চেন করবো? আমি অদিতি হ্যাঁ হ্যাঁ বলছি। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বলছি ম্যাম, আমরা তো অন্য কলেজে, মানে আমি জার্নালিজম ডিপার্টমেন্টের রামকৃষ্ণ সারদা মিশন কলেজে ফ্যাকাল্টি বলছি। তো হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টরা যদি আপনাদের এই রিপোজিটরি থেকে নিতে চায় বা অ্যাক্সেস হ্যাঁ, করতে নিশ্চয়ই নিতে পারে। এটা ওপেন অ্যাক্সেস, এটা সবার জন্য, এরা নিশ্চয়ই দিতে পারে। এবং আমি যে এই যে অনলাইন রিপোজিটরির যে ফর্মটা আমি করেছিলাম, এখানে দেখবেন অন্য ডিপার্টমেন্টের বা অন্য কলেজের যারা আউট সোর্সিং যারা আছে তাদের জন্যও কিন্তু মানে মেম্বারশিপের ব্যবস্থা আছে, তারাও পাঠালে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আগে মেম্বারশিপ করে তারপর আমরা অ্যাক্সেস করতে হ্যাঁ, পারবো। না না, তাছাড়া এই সাইটটা তো এখন ওপেন আছে, সাইটটা সবাই অ্যাক্সেস করতে পারে। কিন্তু আমার পার্টিকুলার যদি কেউ এনডিএল এর অ্যাক্সেস চায় বা এনলিস্টের অ্যাক্সেস চায়, তখন আমাকে মেম্বারশিপ রিকোয়েস্টটা পাঠাতে হবে। আদারওয়াইজ সাইটটা আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, আর আমি ম্যামের সঙ্গে কথা বলছি যে যাতে আমাদের ওয়েবসাইটে এই লিঙ্কটা করে দেয়, তাহলে কিন্তু এই সবটাই অ্যাক্সেস করতে পারবেন। আপাতত আমি ওয়েব অ্যাড্রেসটা দিয়েই দিলাম, আবার একবার দরকার হলে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন, সবাই অ্যাক্সেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ম্যাম, আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। ম্যাম, আমি শুভশ্রী জানা, সাউথ ক্যালকাটা গার্লস কলেজের স্টুডেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট। ম্যাম, বলছিলাম এখন তো আমরা ই লাইব্রেরিটা এত ভালোভাবে আপনি সুবিধা এনে দিয়েছেন, আমরা অ্যাক্সেস করতে পারবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। কিন্তু আমি যেটা দেখলাম বিজেআরসি লাইব্রেরি অ্যাকচুয়ালি মানে অনেক দেখে মনে হলো অনেক ভালো বইয়ের কালেকশন থাকবে। তো আমরা কি অন্য কলেজের স্টুডেন্ট হয়ে সেটার কি একটা সুযোগ পেতে পারি আপনাদের লাইব্রেরির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পেতে পারো। সেটা যখন পরিস্থিতি মানে এখন তো পরিস্থিতিটা অন্যরকম আছে, সেটা একটা ব্যবস্থা করা যেতেই পারে। আউটার যারা আছে, আউটার কলেজ, তাদের জন্য আমরা মেম্বারশিপের ব্যবস্থা, আমাদের রিসোর্স দেখো যত বেশি পড়বে ততই ভালো বই পড়ার জন্য, কারোর নিজের পার্সোনাল প্রপার্টি নয় যে রেখে দিল। তো সেরকম একটা ব্যবস্থা করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই বাইরের স্টুডেন্টের জন্য অ্যাক্সেস করার। কিন্তু আমরা কিছু রেস্ট্রিকশন রাখবো, হয়তো আমরা লেন্ডিং এ দিতে পারবো না, এসে সেটা পড়তে হবে, এইরকম কিছু একটা রেস্ট্রিকশন হয়তো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করা যেতেই পারে, কোনো অসুবিধা অন্য নেই। কলেজের স্টুডেন্ট হয়ে যাতে কোনোভাবে হার্ড কপি গুলোকে যাতে মানে অ্যাক্সেস করতে পারি। আফটার অল হ্যাঁ হ্যাঁ, আর এখন তো এই সিচুয়েশনের জন্য যে যত কাছের জায়গা থেকে অ্যাক্সেসটা পেতে পারবে ততই ভালো, এটা সবারই করা উচিত। সবাই যদি এইভাবে হেল্পফুল হয়। লাইব্রেরির সাহায্য নিচ্ছি ঠিকই, কিন্তু মানে সব সময় তো আর স্ক্রিন বা ই লাইব্রেরির ভরসায় মানে থাকা যায় না, না এতটা পারা যায় না সব সময়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেটা আমি আমাদের যে কমিটি আছে কথাবার্তা বলে সেরকম যদি একটা পরিষেবা দেওয়া যায়, এগুলো তো মানে ভালোই, তো অসুবিধার তো কিছুই নেই। আশা করি ওনারাও এগ্রি হবেন আমার সঙ্গে, তো করা যেতেই পারে, অসুবিধা কিছু নেই। তাহলে একটু কাইন্ডলি ম্যাম দেখবেন, চেষ্টা করবেন, তাহলে কলেজ খোলার কিছুদিন পরে আমরা চেষ্টা করব বাইরের কলেজের স্টুডেন্ট আমরা যারা আছি তারা কলেজে অফিসে গিয়ে একটু যোগাযোগ করব। হুম হুম হুম, নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা শেষ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে ডক্টর উর্মি রায়। হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি নীলাঞ্জন বলছি, একটা রিকোয়েস্ট আছে। হুম হুম, বলো বলো। আপনি তো অনেক সাইটের কথা বললেন যেখানে অডিও বুকস অ্যাভেলেবেল, বিশেষ করে আমরা একটা ইন্টারনেট ঘাঁটতে পাই না, যেরকম প্রচুর বই আপনি দিয়ে অডিও বুক যদি ভালো। তোমার কথাটা না কেটে কেটে আসছে গো, খুব বলছে যদি অডিও বুক কিছু আমাদের কলেজের সাইটগুলোতে দিয়ে দেওয়া যায় সেগুলো ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, সেগুলো করবো, আস্তে আস্তে করবো। ডিপোজিটারি মোটামুটি এই তো বলছি না, তোমাদের সঙ্গে ইন্টারাকশন করার সুযোগ পেলাম বলে আমি জানতে পারলাম তোমাদের আরো কি কি রিকুইজিশন আছে বা নিড আছে, সেগুলো আমার কাছে আসলে আমি আস্তে আস্তে সেইভাবে ডেভেলপ করবো। তো তোমরা রিকুইজিশন দাও, ম্যাডাম সেই মতো আস্তে আস্তে ব্যবস্থা করবেন, কারণ একা সবটা তো করতে হবে। উনি চেষ্টা করছেন, নিশ্চয়ই করবে সবটা। আমি ডক্টর উর্মি রায়কে অনুরোধ করব, আমাদের সোশ্যাল মিডিয়া অফিসার এবং বটানি ডিপার্টমেন্টের হেড, তাকে অনুরোধ করব অফিসিয়ালি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। হ্যাঁ, এই অবস্থার মধ্যে আমাদের ম্যাডাম সুদীপ্তা সি যে ব্যবস্থা করেছেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ রাখছিলাম, কিন্তু উনি যে এত লিংক দিয়ে এত কিছু করেছে এটার আগে সত্যি আমি এটা এক্সপ্লয়েট করিনি।
I was accessing and I was downloading few books though. But she's doing marvelous job এবং তোমরা বাড়িতে বসে এগুলো অ্যাক্সেস করতে পারো, আমি স্টুডেন্টদের বলছি। এবং আমি ম্যাডাম সুদীপ্তা শিখে বলছি, উনি নিশ্চয়ই নিজে অনেক সময় বার করে আজকে এতটা এনরিচ করেছেন ই লাইব্রেরিটা। এটা কয়েক মাসেরই ফল, আগে তো এতটা ই লাইব্রেরিতে আমাদের অ্যাক্সেসও ছিল না, এত ডেটাও ছিল না। কাজে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো উনি তৈরি করেছেন এবং তৈরি করে আমাদের সামনে একদম তুলে ধরেছেন যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট করব যে তোমরা শুধু ম্যাডামকে রিকোয়েস্ট করো না, আগে নিজেরা নিজেদের মতো করে খোঁজো, কারণ প্রত্যেকটা তো লিঙ্কের মধ্যেই আছে। খুঁজে যদি তোমরা না পাও, সময় দাও, তারপর ম্যাডামকে রিকোয়েস্ট করো যে ম্যাডাম এটা পাচ্ছি না, আমি এই দিয়ে গেছি, পাচ্ছি না, যদি আপনি কাইন্ডলি আমাদের হেল্প করেন। তাহলে উনি তো বলছেন উনি হেল্প করবেন। আর আমরা টিচারদের পক্ষ থেকে ওনাকে এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সমস্ত স্টাফ মেম্বার থেকে ওনাকে আমি মানে থ্যাংক জানাচ্ছি for making it possible for us to go through so many documents and so many books ready for us on web of this Vijayagढ़ Jyotish Rai College. Thank you very much. ভালো থাকুন, আর আমরাও নিশ্চয়ই এ থেকে আরো পড়াশোনা করার সুযোগ পাবো। অর্ণব, তোমাকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের সাপোর্টিং সিস্টেম হিসেবে কাজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর উর্মি রায়। আমরা থ্যাংক ইউ সুদীপ্তা সি। আমরা সত্যি একটা ভালো অনুষ্ঠান পেলাম আজকে, এবং এটা স্টুডেন্টদের কাজে লাগবে, আমাদেরও প্রচুর কাজে লাগবে। এবং আমরা এরকম ধরনের আশা করব যে খুব শীঘ্রই হয়তো আরেকটু স্টুডেন্টরা পড়াশোনা করে নিলে এরকম ধরনের অনুষ্ঠান আমরা করতে পারবো। এবং ই লাইব্রেরি কি অ্যাক্সেস হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীরা আরেকটু পড়াশোনা করে এলে আমরা তাদের আলোচনাটা আরেকটু পরবর্তী ক্ষেত্রে আরেকটু জায়গায় তারা একটু প্রশ্নগুলো অন্যভাবে করতে পারবে, যে কি তাদের সুবিধে অসুবিধা হলো। এ নিয়ে তোমরা দেখতে থাকো। এবং ম্যাডাম তো খুবই হেল্পফুল, ফলে উনি নিশ্চয়ই আসবেন আমাদের মধ্যে আবার, যেখানে হচ্ছে তোমরা তোমাদের কথাবার্তা জানাতে পারবে যে কি সুবিধে অসুবিধা হলো। আমরা কিছুদিনের মধ্যেই হয়তো আবার আসতে পারবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।